الله أكبر الله أكبر الله أكبر بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা ধারাবাহিক আলোচনা শুরু করছিলাম, এটা থার্ড পর্ব। আসলে প্রথমটা ভূমিকা হলো, ওই ভূমিকাটাকে আমরা প্রথম পর্ব ধরছি। তারপরে সেকেন্ড পর্ব আমরা আগে শেষ করছি গত সম্ভবত নভেম্বরে বা কখনো, আর এরপরে আসা হয় না আর কি। আজকে তৃতীয় পর্বটা করব। সাবজেক্টের বাংলা নাম হচ্ছে যে বিষয় ক্রান্তিলগ্নে ইসলাম। ইংরেজি নাম যে বই থেকে এটা পড়া হচ্ছে, এই বইটার থেকে পড়া, এই বইটার অবলম্বনে পড়া হচ্ছে। ইংরেজি নাম হচ্ছে ইসলাম অ্যাট দ্য ক্রস রোডস। এটা 1934 সালের বই, যদ্দূর আমার মনে পড়ে 34 সালে প্রথম লেখা হয়, অনেক আগের কথা। এবং 34 সালের একটা লেখা বই এখন অবসোলেট হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনারা আশ্চর্য হবেন যে সেই ব্যাপারগুলা এখনও যেভাবে তিনি লিখছিলেন এবং যে সমস্ত সমস্যা চিহ্নিত করছিলেন মুসলিম উম্মার, সেই অবস্থাটা মোটামুটি ওরকমই রয়ে গেছে। একটা জায়গাতে যেন থমকে দাঁড়ায় আছে সব কিছু। এইটা হচ্ছে 15th রিভাইজড এডিশন, 15তম সংস্করণ বইয়ের আমার হাতে যেটা আছে। এটা 87 সালে জিব্রাল্টার থেকে বের করা হয়েছিল। এই বইটা ইসলামের উপর যদি কোরআন হাদিসের বাইরে যদি 10টা বই কেউ বলে যে পড়া উচিত মুসলিমদের, আমি মনে করি এটা একটা হওয়া উচিত আর কি। এত সুন্দরভাবে উনি করছেন এবং সমস্যাগুলোকে চিহ্নিত করছেন বা সমস্যাগুলোকে বলছেন। তো আজকে আমরা এটা শুরু করছিলাম, যেটা আজকে ওইখান থেকে যেখানে শেষ করছিলাম সেখান থেকে পড়ব বা সেখান থেকে আমরা শিখব। এখানে বলতেছেন যে এই পর্যায়ে এসে বলতেছেন, আমরা যে চ্যাপ্টারটা শুরু করছিলাম সেটা ছিল ওপেন রোড অফ ইসলাম, ইসলামের খোলা রাস্তা। খোলা রাস্তা মানে যেটা আসলে সবার জন্য খোলা, সবার জন্য প্রবেশ করার জন্য খোলা। ইসলাম কিন্তু এক্সক্লুসিভ রিলিজিয়ান। এক্সক্লুসিভ বলতে কি, সবাইকে ইনক্লুড করে না, সবাইকে ভাই ভাই বলে না ইসলাম কিন্তু সব মানুষকে ভাই ভাই বলে না। এটা রং একটা কনসেপ্ট। আমরা একটা বিধর্মীকে, একটা কাফিরকে, একটা মুশরিককে ভাই বলে ডাকি না, ভাই ডাকবো আমরা শুধু মুসলিমদেরকে। সেই সেন্সে ইসলাম এক্সক্লুসিভ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দরজাটা সবার জন্য খোলা আছে। কেউ যদি ঢুকতে চায় সে ঢুকতে পারবে, এবং ঢুকলে সে যদি ইসলাম গ্রহণ করে তারপরে পর মুহূর্তে সে আমার ভাই। বুঝছেন না? একদিকে এক্সক্লুসিভ, আরেকদিকে এর দরজাটা সবার জন্য খোলা। এই কথাটা উনি এখানে সুন্দর করে করছেন, মানে বলছেন। এবং আমরা এখন যে পর্যায়ে পড়ব সেখানে এসে উনি বলতেছেন, এখানে যে জিস্ট কথাগুলো এখানে বলতেছেন যে দ্য ইসলামিক টিচিং কন্টেন্টস দ্যাট ম্যান ইজ বর্ন পিওর, ইট ইজ সেড ইন দ্য হলি কোরআন। কোরআনে আল্লাহ বলতেছেন যে আল্লাহ বলতেছেন যে মানুষকে জন্মগতভাবে পারফেক্ট বা সুন্দর করে বানানো হয়েছে। এই কথাটা বলছে, মানে জন্মগতভাবে মানুষ ফিতরার উপরে, তাওহীদের উপরে থাকে, আল্লাহর দ্বীনের উপরে থাকে জন্মগতভাবে, জন্মের মুহূর্তে। তারপরে পরিবেশ প্রতিবেশ বা নানা রকম ইসের ভিতর দিকে সে ইহুদি হয়, খ্রিস্টান হয়, মুশরিক হয়, কাফের হয় বা ইত্যাদি। তো এই কথা বলার পরে উনি একটা আয়াত কোট করতেছেন, যেটা হচ্ছে সূরা 3, যেটাকে আমরা বলি। ওখানে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমরা জানি সবাই, এটা পড়ি, আমরা নামাজে পড়ি। তো এখানে ইংরেজিতে যেটা বলতেছেন যে বাংলাটাই পড়ি, যে ইসলামী শিক্ষা, ইসলাম আমাদেরকে বলে যে জন্মগতভাবে আমরা নিষ্পাপ বা মানুষ নিষ্পাপ। পবিত্র কোরআন বলে আমরা অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দরতম গঠনে, ফর্মে, চেহারায় বা চরিত্রে ইত্যাদি বৈশিষ্ট্যে। কিন্তু এরপরের কথাটি বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমরা তাকে প্রত্যাখ্যান করেছি নিচতমদের নিচে। মানে যখন সে নষ্ট হয়ে যায়, যখন সে বিপদগামী হয়ে যায়, যখন সে নিচের দিকে যেতে থাকে, তখন সে জানোয়ারের চেয়েও অদম হয়ে যায়, বা মানে সৃষ্টির
সর্বকনিষ্ঠ বা সর্বনিম্ন স্তরে চলে যায়, কনিষ্ঠ বলবো না, সর্বনিকৃষ্ট স্তরে চলে যায়। তা এই জন্য এখানে একটা কনসেপচুয়াল একটা জিনিস ঠিক করার আছে। আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে যে আমরা হচ্ছে আশরাফুল মখলুকাত। সবাই আশরাফুল মখলুকাত না, কিন্তু মানুষ হলেই অটোমেটিক্যালি আশরাফুল মখলুকাত না। এটা হলো মানবতাবাদের কথা। মানুষ, সব মানুষ মানে একটা অটোমেটিক্যালি মানুষ হয়ে একটা সুপিরিয়র একটা তা না, কিন্তু ইসলামের এটা হচ্ছে যে তাওহীদের উপর থাকবে, যে তার আল্লাহ তাকে যে পারপাসের জন্য তৈরি করছেন, সৃষ্টি করছেন, সেটা যে ফুলফিল করবে, সেই মতো যে চলবে, সেই হচ্ছে সেই আশরাফুল মখলুকাত। আর যদি তা না হয় তাহলে সেটা লোয়েস্ট অফ দ্য লো, আল্লাহ বললেন, নিকৃষ্টদের ভিতর নিকৃষ্ট আর কি, সবচেয়ে নিচে তাকে আল্লাহ যাইতে দেন। এই কথা দিয়ে শুরু করছেন এই চ্যাপ্টারটা। এরপরে বলতেছেন যে আপনার, এরপরে আমরা এটা করব যে ফিতরার কথা বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে, মুসলিমের হাদিস এটা, প্রতিটি নবজাত শিশুই ফিতরার উপর, যেটা আমি আপনাদের একটু আগে বললাম, ফিতরার উপর মানে ইনহেরেন্ট অথবা মানে সহজাত বলি আমরা, স্বভাবজাত বলি একটা, মানে জন্ম থেকেই মানুষ এটা থাকে। আপনাদেরকে আগের দিন একটু করে এটা বোধহয় জাস্ট ভূমিকা দিয়ে গেছিলাম যে একটা গল্প আছে, হাই ইবন ইয়াকজান, আপনারা আপনাদের বাচ্চাদের জন্য কালেক্ট করতে পারেন। হাই ইবন ইয়াকজান, এই গল্পটা হচ্ছে আপনার ইবন তুফাইল বলে একজন স্প্যানিশ মুসলিমের লেখা, তখনকার স্প্যানিশ মুসলিম স্কলারের লেখা, 1000 সামথিং সালে, অর্থাৎ এখন থেকে 1000 বছর আগের লেখা। তো সেখানে উনি দেখেছেন যে এইটার থেকে রবিনসন ক্রুসোটা এইটার আদলে, রবিনসন ক্রুসো অনেকে পড়ছেন হয়তো, পাঠ্য ছিল আমাদের এক সময়, কারো কারো পাঠ্য হয়তো পাইছেন। সেই রবিনসন ক্রুসোতে এইটার আদলে রবিনসন ক্রুসোটা লেখা হয়েছে, কিন্তু এটা আকাশ পাতাল তফাৎ দুটার ভিতরে। রবিনসন ক্রুসো যদিও মনে হবে যে একই ধরনের গল্প, একটা দ্বীপে বা একটা জায়গায় একটা জাহাজ ডুবি হয়, তারপরে একটা মানুষ বা একটা বাচ্চা সেখানে বড় হয়, বড় হইতে হইতে সে মানে ইবন তুফাইল যেটা বলতে হাই ইবন ইয়াকজান যেটা বলতেছি, ইবন তুফাইলের লেখা যে গল্পটা, সেটাতে দেখানো হচ্ছে যে সে ওইখানে কোনো মানুষ নাই এবং শুধু পশু পাখিদের ভিতরে বড় হয়, কিন্তু তারপরেও সে বোঝে যে এইসবের একজন সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ আছেন, অ্যান্ড সো অন, মানে ফিতরাত থেকে বোঝে সে। এটা খুব সুন্দর করে ফুটায় তুলছেন। এটা ইংলিশে আমি পাই না, ইংলিশে বইটা পাওয়া যায়, কিন্তু একটা অ্যানিমেশন আছে, সেটা তুর্কিশ ভাষায় আছে, কিন্তু বুঝতে কষ্ট হবে না। তুর্কিশ এবং অ্যারাবিক বোধহয় মিলে আছে, আপনারা চাইলে জোগাড় করতে পারেন। আমরা ইংলিশ বিধর্মীদের গল্প স্বল্প পড়ায়, আজকে আমার পাশের বাসার এতটুকু মেয়ে মানে একেবারেই সিম্পল একটা জীবনযাপন করে, তার ফ্যামিলি বা তার বাবা মা, তার এই সাদামাটা একদম, সেও শুনতেছে আজকে ইংরেজি রাইম পড়তেছে, মানে এখন স্কুলে যায় না, টুইঙ্কল টুইঙ্কল পড়তেছে আর বাবা ব্ল্যাক শিপ করতেছে, মানে গ্রামের, আমার গ্রাম তো জানেন সবাই, এখান থেকে 15-20 মাইল, 15-16 মাইল ধরে, সরি আর একটু বেশি হতে পারে। তো সেখানেই এটা চলে গেছে। অথচ এরকম গল্প ইসলামে আছে যেগুলো শিক্ষণীয়, বা আমরা যেটা খবরই জানি না, মানে আসছে যে এটা কিন্তু 1000 বছরের পুরানো গল্প, যে গল্প থেকে অন্যরা বিধর্মীরা নিয়ে গল্প লিখছে, কিন্তু আমরা সেই গল্পের খবর জানি না। আচ্ছা, যাই হোক, আমরা আসি। তো বলতেছেন যে এইটা বলতেছেন, প্রতিটি নবজাত শিশুই ফিতরার উপর, সহজাত যেটাকে আমরা বলি, স্বাভাবিক প্রবণতা, অর্থাৎ ইসলামী একেশ্বরবাদ, মনোথিজম যেটাকে বলি, তাওহীদ ভিত্তিক যে ইসলামী একেশ্বরবাদ, মানে এক ঈশ্বরের বা এক ডেইটি বা একজন সৃষ্টিকর্তার যে ব্যাপার। একেশ্বরবাদ একটা জেনারেল কথা, এটা ইসলামিক কথা না, কিন্তু এটা ইসলামে আসলে এটা কী হবে, তাওহীদ হয়ে যাবে, তাই না? আর এমনি জেনারেলি একেশ্বরবাদ মানে একজন ইলাহ বা একজনই, ইসলাম যেটাকে প্রিচ করে বা যেটা বলে। তো বলতেছেন যে এটার উপর জন্মগ্রহণ করে বাচ্চারা, মানে জন্মগতভাবে তারা তাওহীদের উপর থাকে। তারপর পিতামাতা তাকে একজন ইহুদি, খ্রিস্টান বা মাজুসিতে পরিণত করে। এটা মুসলিমের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ধারণা এই অধ্যায়ের নামকে আরও যথার্থতা প্রদান করেছে। এই অধ্যায়ের নাম কি? ইসলামের খোলা রাস্তা। আমরা বলছি ইসলামে প্রবেশ করার পথটা সবার জন্য উন্মুক্ত, কিন্তু এই উন্মুক্ত মানেই কিন্তু ওই যে বললাম, কিন্তু তারপরে কিন্তু এক্সক্লুসিভ। কেন এক্সক্লুসিভ বললাম? আমরা কি বিশ্বাস করি, মুসলমান ছাড়া সবাই জাহান্নামে যাবে, তাই না? ঠিক না কথা? এটা লজ্জার কিছু নেই, এটা 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 মাথা দুলাইতে, এটাতে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই, সংকোচেরও কিছু নেই। মুসলমান ছাড়া সবাই জাহান্নামে, এটা আল্লাহর কথা, এটা রসুলের কথা। এটা বিশ্বাস না করলে আপনি তো আপনার আকীদাই অশুদ্ধ। মুসলিম ছাড়া সবাই জাহান্নামে যাবে। আমাদের নবী আসার আগের চ্যাপ্টার আলাদা, তখনকার যে নবী যে সময় ছিলেন
তার সময়কার তাকে মানা, তাকে যাদের মানার কথা ছিল তারা যদি মেনে থাকেন, এটা আলাদা হিসাব। তো আমাদের নবী যেদিন থেকে আসছেন, যেদিন থেকে আমাদের দিন পরিপূর্ণ হয়েছে, যেদিন ওই যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতটা যেখানে আল্লাহ বলছেন যে আজকের থেকে তোমাদের জন্য, আজকের দিনে তোমাদের দিনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, পারফেক্ট করে দিলাম, এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করে দিলাম, তোমাদের উপর আমার ফেভার কমপ্লিট করলাম, সূরা মায়েদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে। তারপর থেকে পৃথিবীতে মাত্র 2টা দিন আছে, দিন আল ইসলাম, দিন আল কুফর। আপনি হয় মুসলিম নয় কাফের, মাঝামাঝি কিছু হওয়ার কোনো চান্স নেই। আর এইখানে এক্সক্লুসিভ হয়ে গেল যে শুধুমাত্র মুসলিমরাই, ইসলামী আকিদা মতে, ইসলামী বিশ্বাস মতে শুধুমাত্র মুসলিমরাই জান্নাতে যাবে। যারা মুসলিম না, যারা মুশরিক, কাফের বা অন্য কিছু, তারা যত ভালো কাজ করুক সেই ভালো কাজের রেকগনিশন এইখানেই পাবে। তারা এখানে নোবেল প্রাইজ পাবে, এখানেই কারো নাম সেন্ট হবে, কারো নাম সাধু হবে, এখানেই সব শেষ। কিয়ামতের দিন এই ভালো কাজ কোনো কাজে আসবে না। এটা কিন্তু আকিদার একটা পয়েন্ট। কিন্তু আপনি যদি বলেন যে না এটা মানে ভালো কাজ করছে এরাও তো জান্নাতে যাবে, তা আপনার আকিদার ত্রুটি হয়ে গেল, বুঝছেন না? আচ্ছা, বলতে লজ্জার কিছু নেই, এটা আল্লাহর কথা বলতে লজ্জার কিছু নেই, সংকোচেরও কিছু নেই। যে যাই মনে করুক, এতে কিছু আসে না। দরজা খোলা আছে, সে তো ঢুকতেই পারে ঘরে, ঢুকে সেও জান্নাতি হইতে পারে ইনশাআল্লাহ যদি কেউ আসে। অনেক মুসলমান হয়েছে না, অনেক কি আবুল হোসেন ভট্টাচার্যর বই পড়েন নাই, আমি কেন ইসলাম গ্রহণ করলাম? উনিও ভট্টাচার্য ছিলেন, উনি আবুল হোসেন হয়েছেন, এখন আমার ভাই উনিও, আমি আশা করি, আমরা দোয়া করি উনি জান্নাতি হবেন বা জান্নাতে যাবেন। কিন্তু এই দরজা দিয়ে ঢুকতে হবে, এই হচ্ছে কথা। যাই হোক, তো এই চ্যাপ্টারটার নামটা ওপেন রোড করছেন, তার মানে এই দরজাটা সবার জন্য খোলা। ফিতরের উপর জন্মায় একটা বাচ্চা যদি সত্যিই চিন্তা করে যে সে কী করতেছে, কতটুকু মানে কীভাবে, কেন বাইচে আছে, কেন জীবনযাপন করতেছে, আলটিমেটলি তার মনে এটা আসবে। বহু কনভার্টদের ভিতর দেখবেন, এখনকার দিনের বহু কনভার্টদের ভিতর দেখবেন, যেমন ধরেন আব্দুর রহিম গ্রিনের কথা বলি, বা এই ধরনের আরও অনেকেরই চিন্তা আসছে যে এখানে আমরা কী করতেছি। এই যে চিরতন হরতন নিষ্কাপন, মানে একটা গতানুগতিক সকাল বিকাল সন্ধ্যা, অথবা উনি আসছেন কি থেকে, ওনার দাদা খুব বনেদির লোক ছিলেন, চোস্ত লোক ছিলেন, উচ্চশিক্ষিত ছিলেন, অনেক কষ্টসৃষ্ট মানে কইরা ওনার বাবাকে খুব উচ্চশিক্ষিত বানাইছেন। তো ওনার বাবা রাষ্ট্রদূত ছিলেন বা ভালো পজিশনে ছিলেন, ওনার বাবা আবার ওনাকে করতেছেন। আব্দুর রহিম গ্রিন বলতেছেন এটা লাইফের সাইকেল হইতে পারে না, এটা লাইফের উদ্দেশ্য হইতে পারে না, এই জন্য আমাদেরকে বানানো হয়েছে, এটা হইতে পারে না। নিশ্চয়ই কোনো কারণ আছে কেন আমাদেরকে বানানো হয়েছে। এইভাবে চিন্তা করলে, যে কোনো ফুটিংয়ে যদি মানুষ চিন্তা করে যে আমি এখানে কেন আসছি, আমি এখানে কী করতেছি, কোথা থেকে আসছি, কোথায় যাব, তাহলে কিন্তু তার মনে কতগুলো প্রশ্ন আসবে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তারা বহু মানুষ এইভাবে মুসলমান হয়েছেন বা ইসলামে আসছেন। এই লেখক নিজেও, আমি আপনাদেরকে বলছি, উনি যিনি এই বইটা লিখছেন উনি অস্ট্রিয়ান জার্মান ইহুদি ছিলেন এবং সাদা চামড়া ভদ্রলোক ছিলেন, সেইখান থেকে উনি ইসলামে আসছেন। আচ্ছা, গেল। এরপরে বলতেছেন এই আয়াতগুলোর কথা, অর্থাৎ সূরা 3-এর যে আয়াত, আমরা এখানে 3টা আয়াত পড়ছি, 3টা আয়াতেরই পড়ছি। এখানে বলতেছেন যে 4, 5, 6, হ্যাঁ 3টা আয়াত পড়ছি আমরা। এখানে বলতেছেন যে এই আয়াতগুলোতে যে মতাদর্শ প্রকাশ করা হয়, এটা তার কথা আমি পড়তেছি বাংলায় অনুবাদ করা, আমার অনুবাদ আর কি, হয়তো ভুল হতে পারে, ভুল মানে একটু হতে পারে, মানে অত সুন্দর না হতে পারে। এই আয়াতগুলোতে যে মতাদর্শ প্রকাশ করা হয় তা হচ্ছে এই যে মানুষ আদতে জন্মগতভাবেই ভালো এবং পরিশুদ্ধ। এটা কিন্তু একটা কথা, মানুষ জন্মগতভাবে ভালোটাই প্রিভেলেন্ট, খারাপটা হয় ভেজাল যখন ঢুকে, বুঝছেন না? যে কোনো জিনিস মানে নেচারে কিন্তু আল্লাহ বেসিক্যালি জিনিসগুলো পিওর দিছে, ভেজাল কিন্তু আমরা ঢুকাই। শুধু মানুষের ব্যাপারে না, যে কোনো একটা জিনিস, ধরেন একটা খাবার বা একটা যা কিছু আল্লাহ প্রকৃতিতে দিছেন সেটা কিন্তু পিওরই দিছেন। একটা নদী ধরেন, জাস্ট একটা নদীর কথাই ধরেন, একটা নদী যদি ওই আসামের পাহাড় থেকে নেমে সিলেট পর্যন্ত আসতো, আর কেউ যদি এখানে মানে পায়খানা পেশাব ধোয়া পাকলা না করতো বা ধুইতো বা বর্জ্য না ফেলতো, বা এই পানি তো ঠিকই আছে, কোনো সমস্যা নাই, তাই না? কিন্তু আমরা কি করি, আমরা ওটাকে ভেজালযুক্ত করি। একইভাবে মানুষের ব্যাপারে যেটা প্রযোজ্য, অন্য সৃষ্টির ব্যাপারেও কিন্তু তাই। আপনি বাতাসটার কথায় ধরেন, বাতাস কত পিওর বাতাস ছিল না, আমরা এখন এটা পলিউট করে ইটের ভাট্টা বানায়, ইটের মানে ফসিল ফুয়েল পোড়ায় আমরা কি করছি এখন, ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর একটা। এটা তো আমরা করছি, এটা তো আদতে এরকম ছিল না। এই কথা সবখানে প্রযোজ্য। তো বলতেছেন যে ভালো এবং পরিশুদ্ধ, কিন্তু তদুপরি আল্লাহ অবিশ্বাস এবং সৎকর্মহীন জীবন। একটা বলেন আল্লাহ অবিশ্বাস, আর একটা বলেন সৎকর্মহীন জীবন, আমিলুস সালে যেটাকে আমরা বলি। এই পরের এই সূরা 3-এ বলছেন না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, তাই না? এদেরকে বাদ দিয়ে দিলেন যে এরা ওই লোয়েস্ট অফ দ্য লো হবে না। ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন।
তাই না? এই তো ব্যাপারটা। এখানে একটা সূরার সাথে কনফিউশন হয়, ও সূরা আসরের সাথে একখানে এসে দৌড় দেয় ওইদিকে অনেক সময়, বুঝছেন না? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বলে ওইদিকে অনেক সময় চলে যায়। আমার তো যায় না, ঠিক আছে না? আচ্ছা, তারপরে এই জন্য আস্তে আস্তে বলছি ওই জায়গাটা, কারণ অনেক সময় ওইদিকে যায়। আচ্ছা, যাই হোক, এখন বলতেছেন যে অন্যভাবে বলা যায় মানুষ তার সেই আদি ও ব্যক্তিগত পূর্ণতাকে ধরে রাখতে পারে অথবা হারিয়ে থাকলে পুনরুদ্ধার করতে পারে। ওই পিরিয়ডটা আপনি ধরে রাখতে পারেন। এটা আমাদের সবার জন্য হয় না, নবী পয়গম্বরদের থাকে, বা ভালো মানুষ এই সমাজেও আছে এরকম ভালো মানুষ, বা সব সমাজেই আছে ভালো মানুষ যে সেটাকে ধরে রাখতে পারে, সে ফিতরাটাকে ধরে রাখতে পারে। অথবা কেউ যদি হারায়ও ফেলে সে পুনরুদ্ধার করতে পারে। আমরা যে পারফেক্ট হয়ে গেছি এটা না, কিন্তু আমরা তো জীবনের থেকে বহু দূরে চলে গেছিলাম, এটা তো সত্যি কথা। আমার মতো আর অনেকেই আছেন এখানে যারা জীবন থেকে অনেক দূরে চলে গেছেন। যখন বড় হচ্ছিলাম তখন বাবা মা যেভাবে বড় করতে চাইছেন, যা শিখাইতে চাইছেন, সেখান থেকে মানে সমন্বয় করতে পারেননি। আমরা কি আরেকটা অন্য লাইনে চলে গেছিলাম, একদম অন্য লাইনে চলে গেছিলাম। মানে নামাজ পড়লে এটা একটা খবর, এরকম একটা লাইনে চলে গেছিলাম আমরা। আমি একদিন আমার এক জুনিয়রের বিয়েতে গেছি, তো বিয়ের বরযাত্রী শুরু হবে ধরেন এশার আগে, তা আমি গিয়ে পৌঁছেছি আসরেরও আগে। তারপরে ওইখানে যে জায়গাটা, ওইখানে মসজিদের ছিল না, মানে যাওয়ার ডিফিকাল্ট ছিল অথবা কাছে পিঠে ছিল না, যাই হোক। তা আমি একটা জায়নামাজ চাইছি, দেখলাম হঠাৎ রুমের ভিতরে কথাবার্তা বন্ধ হয়ে গেল। মানে এরা তো আমাকে আগে দেখছে। তা আমি যখন জায়নামাজ চাইছি তখন সবাই তো মুখ চাওয়াচাই করতেছে, স্যার নামাজ পড়বে, বুঝছেন না? মানে 3 বছর জুনিয়র, আমার মনে আছে এখন, মানে নাম বললাম না আমি, সে তো বেঁচে আছে বা যারা ছিল এখানে তারা আছে, আমি সাক্ষী বানাইতে চাইতেছি না। কিন্তু ব্যাপারটা ওই রকম যে মুসলমানের ঘরে জন্ম নিছি, একটা বিয়ের অনুষ্ঠানে যেখানে হইচই চলতেছে ওখানে জানামাজ চাইছে, এটা খবর হয়ে গেছে। তার মানে কি আমরা সেখান থেকে সরে গেছি, যেটার উপর আল্লাহ জন্ম দিয়েছিলেন সেখান থেকে সরে গেছি না? এটাই বলতেছেন যে অন্যভাবে বলা যায় মানুষ তার সেই আদি ব্যক্তিগত পূর্ণতাকে ধরে রাখতে পারে অথবা হারিয়ে থাকলে পুনরুদ্ধার করতে পারে। যারা হারাই ফেলছিলাম তারা যদি পুনরুদ্ধার করে থাকে, বেটার লেট দেন নেভার। যদি মৃত্যুর 1 ঘন্টা আগেও পারি তাহলেও আলহামদুলিল্লাহ, যদি পারি, আর আগে পারলে তো পারছি। যদি সে সচেতনভাবে আল্লাহর একত্ব বা তাওহীদকে অনুধাবন করতে পারে। এটা কখন সম্ভব? যদি সচেতনভাবে আল্লাহর একত্ব বা তাওহীদকে অনুধাবন করতে পারে। ঘুরে ফিরে কিন্তু আসলে এই একটা জায়গার ভিতরে ফিরে আসবো, আমরা বারবার একটা জায়গাতে ফিরে আসবো। এই জায়গাটা ঠিক হলে বাকি সব ঠিক হবে। আর সেটা কি? আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই, অথবা আর কিছুই আল্লাহর মতো না। সৃষ্টি যা কিছু এক্সিস্ট করে সব একদিকে, আর আল্লাহ একদিকে, আলাদা, একদম আলাদা। এটা হচ্ছে কিন্তু মানে মাথায় ঢুকানোর প্রথম জিনিস। আচ্ছা, তাওহীদকে অনুধাবন করতে পারে এবং তার আদেশ নিষেধ এর কাছে নিজেকে সমর্পণ করতে পারে। তাওহীদকে অনুধাবন করলেই তো তার আদেশ নিষেধের কাছে সমর্পণ করবে, পরিপূর্ণ সমর্পণ করবে, তাই না? প্রশ্ন করবে না। অনেক প্রশ্নের উত্তর নাই, অনেক প্রশ্ন আপনি আমাকে জিজ্ঞেস করেন, কোনো উত্তর নাই। আমি এখানে মাথা ঘুরে মরে গেলে উত্তর নেই। আপনি আমাকে বলেন আলিফ লাম মিমের অর্থ কেমন, বললাম জানি না, আছে নাকি? উত্তর নাই। কিন্তু তাওহীদে যদি আপনি প্রতিষ্ঠিত হন তাহলে আপনি সাবমিট করতে পারবেন। পেন্ডিং ওইটা যেটা উত্তর পাইলেন না সেটা পেন্ডিং রেখে আপনি করতে পারবেন। একটা লিমিট পর্যন্ত উত্তর পাবেন। আল্লাহ কিন্তু মানুষকে প্রাথমিকভাবে যুক্তি দিয়ে ডাকছেন, কোরআনের যুক্তি দিয়ে ডাকছেন, ইসলামের দিকে, ইমানের দিকে, আপনার ইসের দিকে, দিনের দিকে যুক্তিতর্ক দিয়ে ডাকছেন আল্লাহ। কিন্তু তারপরে একটা লিমিটে গিয়ে আপনি জিজ্ঞেস করলেন যে আলিফ লাম মিম মানে তো বুঝি না, তাইলে তো আর ইসলাম কেমনে পালন করবো? এটা আর হলো না, বুঝছেন না? আপনার অসংখ্য প্রশ্ন থাকতে পারে, আপনি সব প্রশ্নের উত্তর পাবেন এমন কোনো কথা নাই। একটা জায়গায় গিয়ে আপনি কি সমর্পণ করবেন, এটাই বলতেছেন যে তাওহীদ যখন রিয়েলাইজ করবেন তখন আপনি সমর্পণ করবেন। আপনার সাথে আল্লাহর কোনো প্রপোর্শন নাই, আল্লাহর সমস্ত জ্ঞান আপনাকে দেন নাই, আপনি চাইলেও পারবেন না সেই জ্ঞান অর্জন করতে। সারা দুনিয়া মানুষ একসাথে হইলেও পারবে না। হ্যাঁ, সমুদ্রের পানি যদি কালি হইতো আর গাছগুলা যদি কলম হইতো তাইলেও শেষ করতে পারতেন না। সুতরাং একটা জায়গায় গিয়ে আপনি তখন যখন এটা রিয়েলাইজ করবেন যে আল্লাহ আমাদের মতো না, আল্লাহর জ্ঞান আমাদের মতো না, আল্লাহর যুক্তি আমাদের মতো না, আল্লাহর কাছে যে মানে গায়েবের কাছে যা আসছে সেগুলো আমাদের ধর্তব্যের মানে আমাদের ব্রেনের ধী শক্তির বাইরে, তখন আপনি কি করবেন? নিজেকে সমর্পণ করবেন। এই কথাই বলতেছেন যে তার আদেশ নিষেধের কাছে নিজেকে সমর্পণ করতে পারে। এইভাবে আপনি ফিরে আসতে পারেন যদি আপনি বাইরে গিয়ে থাকেন। আচ্ছা, আল্লাহর সৃষ্টি হিসেবে প্রতিটি মানুষই সুন্দর, ভালো, পরিশুদ্ধ এবং পরিপূর্ণ। কিন্তু এর আগে আমরা যেমন বলেছি, আল্লাহ বলেছেন মানুষকে তিনি সৃষ্টি করেছেন কেবল তার ইবাদত করার জন্য। এই কথা আমরা আগেও বলছি। এটা একটা মাত্র আয়াত কোরআনে যেখানে এক্সপ্লিসিটলি বলা হয়েছে মানুষের পারপাস কি। সব মানুষের কিন্তু মনে একসময় এই প্রশ্নটা আসে যে আমি কেন আসছি এখানে, আমার আসার মানে কি, আমার পারপাস কি। আর এই পারপাস যারা বোঝে না তারা কি হয়, তারা মিনিংলেসনেসে ভোগে, নিহিলিজম বলে ওটাকে।
এবং একসময় আত্মহত্যার পথ বেছে নেয়, কারণ জীবনে কোনো মানে নেই, জীবনে কোনো উদ্দেশ্য নাই, কেন আসছি, কোথায় যেতেছি কেউ বুঝছেন না। তারপরে কী হয়, একসময় আত্মহত্যার প্রবণতা জাগে সেখানে। আমরা গতদিন এটা নিয়ে বোধহয় কিছু আলাপ করছিলাম। আচ্ছা, তো এখানে বললাম যে তার ইবাদত করার জন্য আপনাকে সৃষ্টি করছেন, এইটা যদি না করেন আর বাকি কি করলেন তাতে কিছু আসে যায় না, কিন্তু এইটা যদি করেন তারপরে অনেক কিছু করলে সেটা মিনিংফুল হতে পারে। এখানে আমি একটা উদাহরণ সবসময় দিয়ে থাকি, এবং এই উদ্দেশ্য যদি ব্যর্থ হয় তাহলে আপনি অকেজ এবং অর্থহীন হয়ে যান, আপনি অকেজ হয়ে যান। এই ফোনটা প্রথম কাজ কি, এটা একখান থেকে একখানে কথা বলবেন, এইটা ছাড়া আর যত কিছু আছে সব অ্যাডিশনাল না, সব হচ্ছে অতিরিক্ত, তাই না? আপনি এটা ছবি তুলতে পারেন, খালি ছবি তোলার জন্য ফোন কিনবেন আপনি কোনোদিন? খালি ছবি তোলার জন্য ফোন কিনবেন, ক্যামেরা কিনবেন, তাইলে ফোন কেন কিনবেন? এইটাই হচ্ছে মেন কাজ, আর বাকি কাজগুলো হলো অক্সিলারি, বা বাকি কাজগুলো হচ্ছে বাড়তি জিনিস। এখন আমি যদি বলি যে এটাতে কথা বলা যায় না, তাহলে আপনি কি বলবেন? যেটা অকেজো এবং অর্থহীন। এটা মানুষের ব্যাপারটা তাই, মানুষের পারপাস হচ্ছে আল্লাহর ইবাদত করা। তারপরে আমি যদি বলি যে সে ইবাদত করে নাই কোনোদিন, বা করলো না জীবনে, বা বুঝলো না জীবনে ইবাদত কাকে বলে, তাইলে কি সে একটা অকেজো এবং অর্থহীন জিনিসে পরিণত হল। এই কথাটাই বলা হচ্ছে মানে সুম্মারা দাদনাম আসফালা সাফিন, লোয়েস্ট অফ দ্য লো হয়ে গেল, মানে তার পারপাসটাই নাই জীবনে, তাকে যারা বানানো হয়েছে যেন সেটাই নেই। আমি এখানে একটা উদাহরণ দিই সবসময়, যে আপনাকে কেউ ধরেন একটা, অন্যান্য হালাকায় অনেক সময় বলছি, এই জন্য রিপিট হতে পারে, যে আপনাকে ধরেন কেউ একটা BMW গাড়ি বিক্রি করবে, BMW খুব দামি গাড়ি বিক্রি করবে, আপনার দেখাইতে নিয়ে গেছে তার গাড়ি, সে বিক্রি করবে, সে আপনাকে সমস্ত ফিচারগুলো বলতেছে, এখানে অটো ট্রান্সমিশন, এখানে পাওয়ার উইন্ডো আছে, বা ক্যামেরাযুক্ত নেভিগেশন সিস্টেম আছে, বা 4 চাকার 4 হুইল ড্রাইভ, সব কিছু বললে লাস্টে বললো কিন্তু গাড়িটা চলে না, বুঝছেন না? আপনি কিনবেন গাড়ি, আপনার কাছে কোনো মূল্য আছে গাড়িটা, বাকি জিনিসগুলোর কোনো মূল্য নেই, গাড়িটা চলে না। সেম কথা মানুষের বেলায় প্রযোজ্য। আপনি PhD করছেন, আপনি প্রেসিডেন্ট, আপনি অমুক দলের সভাপতি, আপনি মাঠে দাঁড়াইলে মানে মাঠের এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না, এত মানুষ হয়, সব মিনিংলেস যদি এই পার্টিকুলার জিনিসটা না হয়। অর্থাৎ আপনি যদি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনাকে শুধু আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে এবং জিনকে সৃষ্টি করা হয়েছে, এই পারপাসটা যদি ফুলফিল না করেন, তাহলে আপনি ওই BMW গাড়ির মতো হইলেন, বা ওই ফোনের মতো হইলেন যে ফোন দিয়ে কথা বলা যাবে না। আর সব কাজই করা যায়, কথা বলা যায় না। আচ্ছা, গেল। এরপরে এখানে আমি বলছি যে আগে এত কথা বলা হলো, কত গুণগান গাওয়া হলো, আপনার অনেক গুণগান, আমি সব বললাম যে আপনি পাত্র দেখতে গিয়ে মানুষে বলেন না, আজকাল আমাদের দেশে এটা স্বাভাবিক হয়ে গেছে, পাত্রর অনেক গুণ, মানে এত টাকা স্যালারি, এত টাকা, এটা একদম লাস্ট কথা হলো এখন নামাজ টামাজ পড়ে না, তবে বিয়ে হইলে পড়বে ইনশাল্লাহ, এরকম বলে না, পাত্রীর কথা বলে, পাত্রের কথা বলে, মানে বিয়ে হইলে ইনশাল্লাহ, মানে বুঝ টুজ হইলে একটু বয়স টুজ বাড়লে পড়বে। আপনি মানে যারা মুসলিম নিজেদেরকে বলেন তারা তো এরকম বিয়ে করবেন না, করবেন? পাত্রর অনেক গুণ, কিন্তু সে নামাজ পড়ে না, এটা হলো মানে তার শুধুমাত্র নামাজ পড়ে না, সব ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে কথা। যাই হোক, আমরা একটু সামনে যাই। এরপরে বলতেছেন মোহাম্মদ আসাদ বলতেছেন যে ইসলাম আমাদের শিক্ষা দেয় আর্থলি লাইফ, দুনিয়াবী জীবন আমরা যেন এক্সাজারেটেড ভ্যালু না দেই। এটাকে কিন্তু ইসলাম অপ্রয়োজনীয় বলে না কখনো। আমার খাইতে হবে, আমার একটা ঘরে থাকতে হবে, হয়তো আমার ঠান্ডা লাগলে হিটারও জ্বালাইতে হবে যদি লাগে, গরম লাগলে অসহ্য হইলে একটা কিছু, বা আমার হয়তো গরম পানি, শীতের দিনে গরম পানিই করতে হবে। এগুলো হচ্ছে জীবনটাকে টিকায় রাখার জন্য প্রয়োজন, এগুলো কিন্তু ইসলাম অস্বীকার করে না, কিন্তু এক্সাজারেট করে না, মানে এইগুলার জন্যই আপনি জীবনে শহীদ হয়ে যাবেন, এইটা ইসলাম করে না। আচ্ছা, এরপর বলতেছেন কি যে এক্সাজারেটেড ভ্যালু দেয় না, ভ্যালু উইচ ওয়েস্টার্ন পশ্চিমা মডার্ন আধুনিক পশ্চিমা সভ্যতা যেটা দিয়ে থাকে দুনিয়াবী লাইফের প্রতি অতিরিক্ত এটার মর্যাদা, অতিরিক্ত ইম্পর্টেন্স, অতিরিক্ত গুরুত্ব ইত্যাদি আমরা দিই না। While the Christians' outlook implies that earthly life is a bad business, খ্রিশ্চিয়ানদের হলো জীবন তত্ত্ব বা জীবন দর্শন হলো যে দুনিয়া সবকিছুই খারাপ, এটা একটা খারাপ বিজনেস, মানে এখানে সবকিছুই খারাপ, যাই যেদিকে তাকান খালি খারাপ। দ্য মডার্ন ওয়েস্ট, কিন্তু নতুন যে আধুনিক যে পশ্চিমাই, এটা কিন্তু খ্রিশ্চান সভ্যতা না, এখানে আপনারা ভুল করেন না, এটা কিন্তু পিওরলি বস্তুবাদী নাস্তিক সভ্যতা। কিন্তু অনেকে এটা ভুল করেন, মানে খ্রিশ্চানরা এত উন্নত হলো, খ্রিশ্চানরা এত হলো, আমরা কি হলাম, এটা কিন্তু খ্রিশ্চান কিছু না, এটা খ্রিশ্চানের থেকে বাইরে হয়ে গিয়ে এত উন্নত হয়েছে,
বুঝছেন তো? মানে এখানেই বলতেছেন যে আধুনিক ওয়েস্ট যেটা, আধুনিক পশ্চিম যেটা, অ্যাজ ডিস্টিং ফ্রম ক্রিশ্চিয়ানিটি থেকে আলাদা, একদম সম্পূর্ণ ভিন্ন হয়ে কি করে, অ্যাডোর্স লাইফ ইন এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে অ্যাজ দ্য গ্লটন অ্যাডোর্স হিজ ফুড। কীভাবে জীবনকে তারা পূজা করে, জীবনের আরাধনা করে, জীবনকে অত্যন্ত মূল্যবান মনে করে, কিভাবে, যেভাবে একটা রাক্ষস, গ্লটন মানে হলো যে খাদক, খালি খাইতে জানে কিন্তু তার কোনো রেসপেক্ট থাকে না খাওয়ার প্রতি। সিমিলারলি পশ্চিমা আধুনিকতা, পশ্চিমা যে আধুনিক জীবন ব্যবস্থা আছে, তারা জীবনকে খুব ইম্পর্টেন্স দেয়, জিনিসকে খুব ইম্পর্টেন্স দেয়, সব জিনিসকে করে, কিন্তু এটার প্রতি কোনো রেসপেক্ট নাই, কোনো সম্মানবোধ নাই, জিনিস মানে এই বস্তুর প্রতি কোনো বোধ নাই। যেমন একটা খাদকের তার খাওয়ার প্রতি আসলে সম্মানবোধ নাই, সে যেমন ইচ্ছা তেমন করে মুখে দিয়ে, মানে যে সে খায় কিন্তু এনজয় করে না খাওয়া। আপনি দেখেন তাড়াহুড়ো করে খায় না, আপনি এনজয় করবেন। আপনি দেখবেন অনেক সময় কিছু মানুষকে বিয়ে বাড়িতে, আমি জানি না আপনি দেখছেন কিনা জানি না, আমি দেখছি আর কি, যে বসে এইভাবে নিল আর কি, অনেকদিন পরে হয়তো একটা ভালো খাবার খাইছে, হইতে পারে সেটা, অথবা সে হয়তো খাইতে পছন্দ করে বা তারই, তারপরে দেখবেন ছড়ায় ছিটায় রেখে উঠে চলে গেল, কোনো রেসপেক্ট নেই খাওয়ার প্রতি। একটা মুসলিমকে খাইতে দেখবেন, তার প্লেটটা দেখবেন স্ক্র্যাপ ক্লিন, তাই না, একেবারে মুইসা, মানে আবার দরকার মানে এটাকে করবে না, কিন্তু চাইলে আরেকজন খাইতে বসাতে পারবেন, এত ক্লিন করে যাবে একজন ভালো মুসলিম তার প্লেটকে, তাই না। সে রেসপেক্ট করে খাওয়াটাকে, সেটাকে আল্লাহর নিয়ামত মনে করে, সে যতটুকু প্রয়োজন সেটুকু নেয়, আর বাকিটা অন্যের প্রয়োজনে লাগবে সেটার প্রতি তার রেসপেক্ট আছে, বুঝছেন না। আর একজন কাফের বা মুশরিক কি করবে, সে বা যে পশ্চিমা আধুনিক সভ্যতা ইচ্ছা মতো প্লান্ডার করে যায়, ইচ্ছা মতো প্লান্ডার। আপনি দেখেন দুনিয়ার যে সম্পদগুলা, দুনিয়ার এই যে গাছ বলেন, ফসিল ফুয়েল বলেন, এগুলো কারা দুনিয়াটাকে পলিউটেড করছে, কারা করছে, এমিশন যেটাকে বলি আমরা, যেটার জন্য আমাদের দুনিয়া শেষ হয়ে যাচ্ছে, পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে যে জন্য, সেটা কারা করছে সবচেয়ে বেশি। এই যে এবার দেখছেন একটা মেয়ে গিয়া করলো না, একটা সুইডিশ মেয়ে জাতিসংঘে গিয়া খুব করলো না এই পরিবেশ নিয়ে, কারা করছে, যাদের বেশি আছে তারা করছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড করছে, আমরা করিনি। আমাদের কলকারখানাই নাই, আমরা কি দিয়ে করবো বলেন। আমাদের এমিশন দেখবেন হয়তো এগুলোর আবার এই কোটা আছে, আপনি এতটুকু পলিউশন করতে পারবেন, মানে জ্বালাইলে যে ধোঁয়াটা বাইরে, এতটুকু ধোঁয়া বাইর করতে পারবেন, এগুলোর কোটা আছে। আমরা হয়তো আমাদের কোটার আমি জানি না অফিসিয়ালি, আমরা হয়তো 10%ও করতে পারি না, আমাদের ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি নাই তো। কিন্তু যাদের আছে তারা হয়তো দেখবেন 50 গুণ 60 গুণ করে গেছে, তারা আবার পলিউট করার রাইট কিনতে চায় আন্ডার ডেভেলপড দেশ থেকে, যে তোমাদের তো নাই, তোমাদের এই যে দূষিত করার অধিকারটা আমরা কিনে নিতে চাই, আমরা অতটুকু দূষিত করবো। মানে তারা প্লান্ডার করে যেতেছে, দুনিয়াটাকে লুট করে যেতেছে, দুনিয়া সব শেষ করে যেতেছে। তার কারণ তাদের কোনো রেসপেক্ট নাই এটার প্রতি। এটা আল্লাহর নিয়ামত, এটা যে অপচয় করতে হয় না, এটা পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাওয়া উচিত। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নদীর থেকে অজু করলেও পানি অপচয় করবেন না, নদীর থেকে অজু করলেও পানি অপচয় করবেন, মানে পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাবেন। এই ভ্যালুটা তাদের নাই, এটা বলতেছেন ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কথা বলতেছেন, যে তারা এটাকে খুবই ইম্পর্টেন্ট মনে করে, কিন্তু যখন এটাকে ব্যবহার করে, ভোগ করে, তখন এটাকে একেবারে মানে শেষ করে দেয়াই করে। আর দুনিয়ার কি হলো এটা নিয়ে তাদের চিন্তিত না, বুঝছেন না। আচ্ছা, তো বলতেছেন যে সে খাদক খায়, কিন্তু তার কোনো রেসপেক্ট নাই এটার প্রতি। আচ্ছা, এটার ট্রান্সলেশনটুকু পড়ি আমি, জাস্ট পয়লাটুকু একটু ইন্টারেস্টিং ছিল দেখে ইংলিশটা পড়ছি, বাংলাটা পড়ি আমরা। ইসলাম আমাদের শিক্ষা দেয় আমরা যেন পার্থিব জীবনকে ওই ধরনের অতিরিক্ত গুরুত্ব না দেই যেমনটা আধুনিক পশ্চিমা সভ্যতা দিয়ে থাকে। পার্থিব জীবনের প্রতি খ্রিস্টধর্মীয় দৃষ্টিভঙ্গি নেতিবাচক হলেও তারা পার্থিব জীবনটাকে মনে করে যে এটা একটা ঝামেলা। তারা তো ইভেন যৌন সংসর্গটাকেও খারাপ মনে করে। ক্রিশ্চিয়ানিটিতে আপনি দেখবেন যে এইটাকেও তারা নিয়ামত ছেঁচে করে, বুঝছেন না। মানে এটা হলো খালি প্রক্রিয়েশন, মানে খালি বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য এটার দরকার, আর কোনো দরকার নেই। এটা কি ঠিক না? অবশ্যই না। কোরআন কি বলে? এটা হলো সাকিনা লাভ করে যেন মানুষ, সেই জন্য আল্লাহ আপনার সাথী আপনাকে দিচ্ছেন। কোরআন এটাকে শুধু অ্যাকনোলেজই করে না, এটাকে অত্যন্ত ইম্পর্টেন্ট মনে করে, এবং ইম্পর্টেন্ট মনে করার জন্যই এটা বৈধভাবে করলে এত সওয়াবের, আর অবৈধভাবে করলে এত কঠোর। এই যে দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, খলিফাও এটা মাফ করতে পারেন না। যখন কোনো মানুষ ব্যভিচারে ধরা পড়ে, এটা মাফ করার কেউ নেই। আপনি থুক্কু করলে লাভ নেই। মানে যে মহিলা প্রেগনেন্ট হয়েছে সে কইলো যে আচ্ছা আমি ছেড়ে দিলাম, বা যাকে রেপ করছেন সে বললো যে আমি মাফ করে দিলাম, না, সে আর মাফ করতে পারে না। রাষ্ট্রযন্ত্র মাফ করতে পারেন না তাকে, এত গর্হিত এটাকে নিছে। কেন? এটাকে খুব ইম্পর্টেন্স দিছে, মানে গুরুত্ব দিছে। এবং গুরুত্ব দিয়ে ইসলাম কি করছে, এটা বৈধভাবে কিভাবে ভেন্ট করবেন সেটা রাস্তা দেখাই দিছে, এবং অবৈধভাবে করলে মারাত্মকতম শাস্তির ঘোষণা দিচ্ছে। আচ্ছা আসেন,
এরপর বলতেছেন যে তার বিপরীতে আধুনিক পাশ্চাত্য সভ্যতা পার্থিব জীবনের পূজা করে থাকে, রীতিমতো পূজা করে থাকে, অ্যাডোর যেটা আমরা বলছি ইংলিশ কথাটা। যেমনটা কোনো খাদক ব্যক্তি তার খাবারের পূজা করে, একজন খাদকের কাছে খাবারটা অত্যন্ত লোভনীয় এবং ইম্পর্ট্যান্ট, সে অর্থাৎ খাদক খাবার সাবার করে, কিন্তু খাবারের প্রতি তার মনে কোনো সম্মানবোধ থাকে না, কোনো রেসপেক্ট থাকে না। আমরা কি করি, একটা ভাত তুলে খাই না? মুসলমান বাসায় খান না আপনারা? ভাত পড়লে উঠান না? একটা ভাত পড়লে উঠায় আমরা একটা পানিতেই করে খাই, কারণ আমরা এটাকে সম্মান করি। আমরা মনে করি রিজিক আল্লাহর কাছ থেকে আসছে, নোবডি ডিজার্ভস, আমি অটোমেটিক্যালি ডিজার্ভ করি এটা মনে করেন, আল্লাহর কাছ থেকে আসছে। আচ্ছা, তো বলতেছে যে সে কোনো সম্মানবোধ থাকে না। অপরপক্ষে ইসলাম পার্থিব এই জীবনকে সংযত দৃষ্টিতে ও সম্মানের দৃষ্টিতে দেখে। দুইটা কথা বললেন, সংযত দৃষ্টিতে দেখে মানে যতটুকু দরকার সেটুকু নিব, এটার পিছনে জীবন কাটাই দিব না। আর সম্মানের দৃষ্টিতে কোন সম্মান? আল্লাহর নিয়ামত হিসেবে সম্মান। আল্লাহ আমাকে যা দিয়েছেন, যেখানে যেতে দিয়েছেন সেটা আল্লাহর নিয়ামত, এই জন্য সম্মানের দৃষ্টিতে দেখে। ইসলামের পূজা করে না, সত্যি আমরা এটা পূজা করি না, এটার জন্য আমরা জীবন বিলায় দিব না। আপনাদেরকে বলছি, এই লেখকেরই একটা বইতে আছে যে উনি সিরিয়াতে গেছেন, সিরিয়া থেকে একটা লোকটা দেখতেছেন 12টা সাড়ে 12টার দিকে দোকান বন্ধ করে দিতেছে। তো ওরা বলছেন তুমি আবার আসবা? বলছেন না, এটা আমার আজকের জন্য হয়ে গেছে, আজকের জন্য হয়ে গেছে, এখন আমি দিনের কাজ করব, আল্লাহর ইবাদত করব, আজকের খাওয়া হয়ে গেছে। ইসলাম এইভাবে দেখে বা দেখতে বলে আপনাকে, বুঝছেন না? তো বলতেছে যে ইসলাম এর পূজা করে না সত্যি, কিন্তু পরবর্তী চিরস্থায়ী জীবনের যাত্রাপথে পার্থিব জীবনকে একটা অপরিহার্য পর্যায় বলে মনে করে। পরবর্তী আখেরাতের জীবনের জন্য এটা তো একটা ক্ষেত, পরীক্ষা ক্ষেত্র, তাই না? এর বাইচে থাকতে হবে না? এখানে না বাঁচলে ইবাদত করবেন কেমনে? এখানে না বাঁচলে এইটুকুর জন্য যেটা, ওইটার জন্য একটা এটা ট্রানজিশনের একটা জায়গা, এই জায়গাতে বাঁচতে হবে, ভিক্ষা করতে হবে না। একটা কথা বলছিলাম না, পোভার্টি ইজ ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম লুজিং ফেথ। গরিবই, খুব বেশি গরিব যদি হয়ে যান আপনি এক পা দূরে আসেন ইমান হারানোর থেকে। এরপরে আপনি মিশনারির কাছে গিয়ে ধর্ণা দিবেন যে আমার খ্রিস্টান বানায় দাও আর পাঠায় দাও সুইডেন, ওইখানে গিয়ে আমি বড়লোক হতে চাই, তাই না? এই জন্য গরিবই, এক্সট্রিম গরিবিটা এক স্টেপ দূরে ফ্রম লুজিং ফেথ, মানে ইমান হারানো থেকে এক স্টেপ দূরে। ওইটা আমরা করবো, ওইটাতে আমরা পরিণত হব না। আমাদের সামাজিকভাবে আমরা কাউকে হইতেও দিব না। আমরা একা না, তো এই জন্যই তো জাকাতের কথা আছে, এই জন্যই সাদাকার কথা আসছে। আমরা একা না, আরেকজনকে হইতে দিব না যে সে খ্রিস্টান মিশনারি দরজায় গিয়ে বলবে ভাই তুমি আমার দুইটা খাওয়া দাওয়া, কাউ কি করতে হবে, আমার সুইডেন পাঠায় দাও, বুঝছেন না? করতেছে বাংলাদেশে এরকম নিয়ে যাচ্ছে মানুষ। সামান্য একটু স্কলারশিপ, সামান্য একটু পয়সা বিদেশে পাঠানো, এই সমস্ত কথা বলে মুসলিম বাঙালিদের, হিন্দু সাঁওতালের কথা আমি বলতেছি না, মুসলিমদেরকে তারা কনভার্ট করতেছে। এবং বহু এরকম আপনি চাইলেই পাবেন। আবদুল্লাহ জাহাঙ্গীরের কাজই ছিল এটার এগেনস্টে, ঝিনাইদহ অঞ্চলে অনেক মানুষকে তারা খ্রিস্টান বানাইছে, এইগুলো আপনি খুঁজলে পাবেন, অনেক কাজ আছে। যাই হোক, এরপর বলতেছেন কি এই জীবনটা একটা অপরিহার্য পর্যায়ে। অফকোর্স এই জীবনে তো আল্লাহ আমাদেরকে টেস্টের জন্য পাঠাইছেন, পরীক্ষার হল, পরীক্ষা দিব, পরীক্ষা দিতে গেলে খাওয়া লাগবে, কলম লাগবে, কালি লাগবে, সরঞ্জাম লাগবে, সব কিছুই লাগবে। সেই জন্য যেটা দরকার সেটা নেবেন। আচ্ছা, মানব জীবন তাই ইসলামের দৃষ্টিতে সাংঘাতিক মূল্যবান। জীবনটা কিন্তু ইউজলেস না, যেমনে তেমনে খরচ করে ফেলান না, সাংঘাতিক মূল্যবান। কেন? এই জীবন দিয়ে আপনি আখেরাতের অনন্ত জীবন যেটা, সেটাতে আপনার একটা পজিশন ক্রিয়েট করবেন, জান্নাতের জন্য কাজ করবেন। এই জন্য এটা অত্যন্ত মূল্যবান। এটা ফেলনা না, এটা ড্রাগ এডিক্ট হওয়ার জন্য না, এটা ড্রাগ নিয়ে মানে ইয়াবা দেওয়া নষ্ট করার জন্য না, এটা সুইসাইড করার জন্য না, এটা এইডস হওয়ার জন্য না। এই জীবন অত্যন্ত মূল্যবান, একটাই জীবন আপনার। কিন্তু আপনি হিন্দু হইলেন মনে করতেন যে বারবার ঘুরে আসবো, হ্যাঁ বারবার ঘুরে আসবো এবং বারবার আরও চান্স আছে, একটা গেলে আরেকবার আছে চান্স। আমাদের কিন্তু একটাই জীবন, মূল্যবান, সাংঘাতিক মূল্যবান। কিন্তু আমরা কখনোই যেন ভুলে না যাই যে এই মূল্যবান কেবলই নিমিত্ত স্বরূপ। এই মূল্যায়নটা, এই যে আমরা বললাম যে এটা মূল্যবান, এটা কি? এটা একটা নিমিত্ত স্বরূপ, মানে আরেকটা জায়গায় যাওয়ার পথ। এটা আরেকটা জায়গায় যাওয়ার পথ, মানে কি বলবো, আরেকটা যাওয়ার স্টেপিং স্টোন, যেটার উপর পা দিয়ে আমরা আরেক জায়গায় যাবো, এইরকম একটা নিমিত্ত। অর্থাৎ যেটা মিনস বলি আমরা, এন্ড বলি না একটা কথা, এন্ড শেষ। এখান থেকে আমি রওনা দিছি, ঢাকায় আমার বাসায় যাব, আমার বাসাটা হচ্ছে এন্ড। মিনস কি? আমি সিএনজিতে চড়ছি, আমি আপনার ট্রেনে চড়ছি, ওই পাশে গিয়ে আবার সিএনজিতে চড়ছি, এগুলো হচ্ছে মিনস। এন্ড কি? আমার বাসায় গিয়ে আমি যাব। আমাদের এন্ড কি? জান্নাত। কিন্তু সেই জান্নাতে যাইতে হলে কি এখানে কি করতে হবে? ভালোভাবে থাকতে হবে, ভালোভাবে খাইতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, হ্যাঁ, যে এমন গরিব না হই যে মানুষের কাছে হাত পাতবো এবং খ্রিস্টান হয়ে যাব, সেরকম যেন না হয়, ইত্যাদি সব। আচ্ছা,
অর্থাৎ পার্থিব জীবনটা আখিরাতের জীবনে সফলভাবে পৌঁছানোর একটা ধাপ বা উপায় বা মিনস, যেটা আমি এখানে বললাম, ওয়ান অফ দ্য মিনস, কিন্তু নিজেই কোনো উদ্দেশ্য বা এন্ড নয়, কিন্তু এইটা ইটসেলফ কোনো এন্ড না। এই সিএনজিতে চললেন, এটা কি কোনো উদ্দেশ্য নাকি আপনার? এটা কোনো উদ্দেশ্য না, এটা হচ্ছে একটা মিনস বা একটা মানে পাথেও বা পথ বলতে পারেন, বা যেটা যে উপায়ে আপনি ওখানে যাবেন। আচ্ছা, কিন্তু নিজেই কোনো উদ্দেশ্য বা লক্ষ্যণে গেল। ইসলামে পশ্চিমা বস্তুবাদী আশাবাদের কোনো অবকাশ নাই, যার উপর ভিত্তি করে আধুনিক পাশ্চাত্য সভ্যতা বলে থাকে যে আমার রাজত্ব কেবল এই পৃথিবী। এইটার কোনো উপায় নাই ইসলামে। ওরা কি বলে যে এই পৃথিবী আমার রাজত্ব, এখানে আমি যা খুশি তাই করব, এই জিনিস করার কোনো অবকাশ ইসলামের নাই, কারণ এটা আমার শেষ না। ওরা তো এরপরে দেখে না, এরপরে বিশ্বাস করে না, এরপরে দেখে না, দেখতে চায় না, জানতে চায় না, থাকলে আসে, আমি জানতে চাই না। আচ্ছা, অথবা একজন সনাতন খ্রিস্টানের ওই জীবন বিমুখতার অবকাশও ইসলামে নেই। কোনটা? যে এই সব কিছু, এই দুনিয়ার সব কিছু পরিত্যাজ্য, বুঝছেন না? এই খ্রিস্টানদের যেটা আর কি, খ্রিস্টানদের সেলিবেসি জানেন না, কৌমার্য, যারা খুব ভালো খ্রিস্টান তারা জীবনে বিয়ে করে না, তারা জীবনে সংসার করে না। এটা হলো সবচেয়ে, প্রিস্ট হইতে গেলে বা আপনার হইতে গেলে, ধর্মযাজক হইতে গেলে, হুজুর হইতে গেলে জীবনে বিয়ে করবে না আর কি, সবচেয়ে ভালো খ্রিস্টান। কিন্তু এখন বাইরেতেছে না, মাঝে মাঝে দেখেন না বাইরেছে যে এই ছেলেরে, এই যে অস্ট্রেলিয়াতে একটা জেলে ঢুকাইছে, আবার এখানে একটা, মানে এমনিতে বলতেছে যে এগুলো তার জীবনে নাই, কিন্তু দেখা যায় যে আন্ডারগ্রাউন্ড সব কিছুই আছে। এই প্রায় দেখবেন পেপারে উঠে, এখানে এই যৌন নির্যাতন করছে, ওইখানে এটা করছে, ছেলেদেরকে নষ্ট করছে, ছেলেদেরকে এই করছে। যা এরপর বলতেছেন ওই জীবন বিমুখতার, ওই যে খ্রিস্টানদের জীবন বিমুখতা, মানে এমনকি যৌন স্পৃহাটাকেও তারা অস্বীকার করতেছে, বলতে এটা খালি প্রক্রিয়েশনের জন্য দরকার, খালি বংশ বিস্তার, আমরা এটা চাই না, ছেছে, মানে এরকম না, এটার কোনো অবকাশ ইসলামের নাই। এটাই বলতেছেন, যার ভিত্তিতে সে বলে থাকে আমার রাজত্ব এই পৃথিবীর কিছুই নয়। খ্রিস্টানরা বলে কি, আমার এখানে কিছুই নাই পাওয়ার, আমি জাস্ট ওয়েট করতেছি, মরে যাব এবং ওইখানে যাব। সেটাও আমরা বলবো না, যদিও আমরা বলি মোমেন বান্দার জন্য পৃথিবী কারাগার স্বরূপ, ঠিক আছে, অনেক রেস্ট্রিকশন আছে, কিন্তু তারপরেও কিন্তু এখানে ভালো খাবেন, ভালো পড়বেন, যতটুকু খাইলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন, যতটুকু পড়লে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন, একজন মাথা উঁচু করে বাঁচা মুসলিম হইতে পারবেন। আর অন্যান্য জিনিসে তো আপনার জানেনই যে আল্লাহ আমাদেরকে কোরআনে বলছেন যে আমরা যেন শক্তিশালী হই, মিলিটারি আর্সেনালের কথা বলতেছি, সামরিক দিকে যেন আমরা মুসলিমরা শক্তিশালী হই, তো কোরআনে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত শক্তিশালী হবো যে তারা যেন আমাদেরকে মানে ঘাটাইতে ভয় পায়, হওয়ার কথা ছিল আমাদের, সেগুলো তো আসেই। এরপরে উপরে আমরা যে এই কথাগুলো যেহেতু পড়লাম, এই মাত্র যেটা শেষ করলাম সেটা মোহাম্মদ আসাদের কথা, আমার না। এখন আমি এখানে একটু একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। উপরে কথাগুলোকে সহজে বলতে গেলে আমরা বলতে পারতাম ইসলাম এই পৃথিবীর জীবন থেকে আমাদের যতটুকু প্রয়োজন, আগেও বলছি আমি কথাটা, ততটুকু গ্রহণ করতে বারণ করে না, প্রয়োজনটুকু নেবেন, বরং আখিরাতের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এই পৃথিবীতেও একটা সুস্থ সবল সুন্দর জীবন চাই। এই পৃথিবীতেও আমাদের একটা সুস্থ সবল সুন্দর জীবন চাই। সুস্থ মুসলিম স্ট্রং হবে, কিন্তু বেশ সুস্থ সবল হবে, কারণ আগে আপনি জানেন যে আমাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু মিলিটারি ট্রেনিং থাকার কথা ছিল ইসলামী দেশে, তাই না? কিন্তু আমাদেরটা কাফেররা গ্রহণ করছে। ইসরায়েলে দেখেন প্রত্যেকের মিলিটারি ট্রেনিং আছে, সিঙ্গাপুরের প্রত্যেকের ন্যাশনাল সার্ভিস আছে, এবং সুইজারল্যান্ডে সবাই ন্যাশনাল সার্ভিস আছে। এটা কিন্তু মুসলমানদের ছিল। মুসলমানদের কিন্তু আর্মি বলতে হয় কে যাবে হাত তোলো, সব নাম লেখাইতে শুরু করলো, সব মানুষ আর্মি, বুঝছেন না? এটা হওয়ার কথা ছিল। তাহলে কি বললাম আমরা, সুস্থ সবল সুন্দর জীবন দরকার আমাদের, সুস্থ এবং আচ্ছা। কিন্তু ভোগবাদী মনোবৃত্তির বশবর্তী হয়ে উপার্জনের জন্য জীবন যেন না হয় আমাদের। ভোগবাদী মেটেরিয়ালিস্ট যাদের কথা বললাম, পশ্চিমা আধুনিকতাবাদী যারা বা পশ্চিমা আধুনিক সভ্যতা যারা, তাদের ভিতরে ভোগবাদী যারা, মানে যারা ভোগবাদীরই কি বলবো, কনজিউমারিজম বলতে পারেন, হেডনিজমও বলতে পারেন, আমরা অনেক কটা শব্দ আছে এটার জন্য। যাই হোক, আপনি উপার্জনের জন্য জীবন না ভেবে ইসলামে বরং আমাদের জীবনের প্রয়োজনীয় উপার্জন, এই কথা আমি আগেও বলছি আপনাদের, আমাদের জীবনটা যেন উপার্জনের জন্য না হয়ে যায়। 5,000 কোটি টাকা আপনি উপার্জন করলেন, করে আপনার টুপ করে একদিন মরে গেলেন। একটা বাসের পিছের লেখা দেখতেছি, ও খুবই ভাষায় লেখা, আস্তে আস্তে এবার যে সিলেট থেকে ঢাকায় আসলাম, সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে, মানে পোকা কথাটাও লেখে নাই, পোকে লেখছে আর কি, বুঝছেন না? কথা কিন্তু কথা সত্যি না, যে এত কষ্ট করে আপনি মানে সারা জীবনটাই স্পেন্ড করলেন এটা করতে গিয়া, সেই সম্পদ খাবে লোকে, আপনি মরে গেলে লোকে খাবে, আর আপনার দেহ খাবে পোকে, মানে পোকায় খাবে আর কি, মানে মারিফতি কথা লিখতে চাইছে বা যাই হোক, কথা সত্যি তো।
কথা সত্যি। তাহলে উপার্জনের জীবন ভাববো না আমরা, জীবনের জন্য উপার্জন, জীবনযাপনের জন্য যেটুকু উপার্জন দরকার অবশ্যই করব, সেটা সওয়াবের কাজ, সেটা করা। আমরা যে ওয়াইফকে প্রোভাইড করি, বাচ্চাদের প্রোভাইড করি, এটা সওয়াবের কাজ, প্রত্যেকটা সওয়াবের কাজ, সাদাকা হিসাবে হয়। নিজের বউরে বাচ্চাদের খাওয়াইতে সেটা সাদাকা, সেটা করবো আমরা। আচ্ছা, ভাবতে শেখায় আমরা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে দেখি। আল্লাহ, একটা দোয়া আছে রাসূলের, মানে আরবিটা এখানে লেখা নেই, শুধু বাংলাটা আছে। সেটা হলো আল্লাহর কাছে উনি পর্যাপ্ত চান, কিন্তু অ্যাবান্ডেন্ট চান না, মানে অতিরিক্ত চান না। এনাফ চান, সাফিসিয়েন্ট চান, কিন্তু উপচায় পড়তেছে অতিরিক্ত সেটা চান না। এই দোয়াটার জিস্টে হচ্ছে এটা, যে আল্লাহ আমাকে তুমি পর্যাপ্ত দিও, কিন্তু অ্যাবান্ডেন্ট দিও না, মানে উপচায় পড়তেছে বা সুপারফ্লুয়াস মানে উদ্ধৃত সেটা দিও না। এবং তার লাইফটা তাই ছিল, আসলে তার লাইফটা দেখেন আপনার পড়ে তাই ছিল। এবং তার সাথে মানে খলিফাদের লাইফটাও কিন্তু তাই ছিল। বেসিক্যালি এই জায়গায় 4 খলিফার কিন্তু অদ্ভুত মিল। তাদের হয়তো ছিল আলাদা, মানে টাকা পয়সার সঙ্গতি হতো ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক বেশি, কিন্তু জীবনযাপন করতেন কীভাবে, একেবারে ডাউন টু আর্থ, একেবারে ডাউন টু আর্থ। যাই হোক, তারপরে মোহাম্মদ আসাদ মুসলিম জীবনে এরপরে একটা জিনিস আলোচনা করতেছেন, যেটা ইসলামকে অন্য সকল ধর্ম থেকে আলাদা একটা অবস্থানে দাঁড় করায়। এই এখন যেটা আলাপ করবেন আর কি, সেটা হচ্ছে যে গসপেলস বুঝেন তো কি? গসপেলস হচ্ছে নতুন নিয়ম, যেটাকে আমরা বলি। ওটা নতুন নিয়ম মানে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট আছে না, বাইবেলের 2টা ভাগ আছে না। নিউ টেস্টামেন্ট যেটা, ওইখানে 4টাই আছে সমাচার, সুসমাচার আছে, বা উপদেশ আছে, বা নিয়ম আছে 4টা। একটা লুক, ম্যাথিউ, মার্ক, জন, 4টা আছে, বুঝছেন না? এইগুলাকে কি বলা হয়? গসপেলস বলা হয়। হ্যাঁ, গসপেলস খ্রিস্টানিটিতে। তো ওইখানে গসপেলসে কি বলা হচ্ছে, ওখানে কি মানে খ্রিস্টানদের বা বাইবেলে কি আসে? রেন্ডার আনটু সিজার দ্যাট উইচ বিলংস টু সিজার। সিজার কে ছিল? রোমান ইসের একটা উপাধি ছিল, রোমান সম্রাটদের একটা উপাধি ছিল। ফেরাউন যেরকম একটা উপাধি, ফেরাউন কিন্তু মানুষের নাম না, ফেরাউন হচ্ছে একটা উপাধি। এই ইরানে যেমন শাহ একটা উপাধি, বুঝছেন না? এরকম শাহ মানিল মানে রাজা, শাহ একটা উপাধি। তো সিজারও কিন্তু এরকম একটা উপাধি। এই সিজারের অনেক রকম সিজার আছে, অনেক নাম। আসল নামটা সামনে থাকে, পিছনে সিজার থাকে। যেমন জুলিয়াস সিজার, এই জন্য একজন সিজার। কালিগুলাস সিজার, এটা আরেকজন সিজার, বুঝছেন না? টাইবেরিয়াস সিজার, আরেকজন সিজার। এরকম সিজার একটা উপাধি। তো সিজারকে সম্রাট, শাসন করতে তাদের। খ্রিস্টানিটির একটা কথা আছে গসপেলসে, মানে ওই যেগুলো বললাম এই বাইবেলের নতুন নিয়মে যেগুলা, সেখানে আছে রেন্ডার আনটু সিজার দ্যাট উইচ বিলংস টু সিজার। সিজারের যেটা প্রাপ্যটা সিজারের দাও, মানে বাদশাহ, রাজার, সম্রাটের যেটা প্রাপ্যটা সম্রাটের দাও, যেটুকু আনুগত্য প্রাপ্য আনুগত্য, যেটা আপনার কি বলবো, বায়াত বলেন, যাই বলেন। অ্যান্ড রেন্ডার আনটু গড দ্যাট উইচ বিলংস টু গড। আর আল্লাহরে দেও যেটা আল্লাহর প্রাপ্য। এই একটা জিনিসের ব্যাপারে ইসলাম সারা দুনিয়ার সব দিনের চেয়ে আলাদা। এই একটা ডিভিশন ইসলাম করে না, করতে পারে না। সকল কিছুই আল্লাহ, সকল কিছুই আল্লাহ। আপনার রাজারে একটা দিবেন, হাফ দিবেন রাজারে আনুগত্য, আর হাফ দিবেন আল্লাহরে, এটা হইতে পারে না। সকল কিছু আল্লাহ, রাজাও আল্লাহর, রাজত্ব আল্লাহর, সেও আল্লাহর গোলাম, আপনিও আল্লাহর গোলাম। সুতরাং এই একটা জায়গায় দুটাকে আলাদা করা যাবে না, এটাই বলতেছেন উনি এখানে। হ্যাজ নো প্লেস ইন দ্য থিওলজিক্যাল স্ট্রাকচার অফ ইসলাম। ইসলামে এটার কোনো নাই, কোনো জায়গা নাই এটা। এরপরে বলতেছেন যে, আচ্ছা আমি বাংলাটাই পড়ি আপনাদের। আমাদের চয়েস আছে মাত্র, বলতেছেন যে মানে এই চয়েসটা আমাদের নাই, যে কতটুকু রাজারে দিব আর কতটুকু আল্লাহরে দিব। এই চয়েসটা আল্লাহ আমাদেরকে দেন নাই। এইটা বেছে নেওয়ার অধিকারটা আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ আমাদের কি দিয়েছেন? রাইট এবং রঙের ভিতর বেছে নেওয়ার অধিকার দিয়েছেন। মুসলিমরা সবসময় রাইট এবং রঙের ভিতর বাঁচবে, এবং অলওয়েজ রাইটটা বাঁচবে, এই কথাটা বলতেছেন উনি। আমি বাংলাটা পড়ে দিই। বাইবেলের নির্দেশনায় বলা হয়, সিজার অর্থাৎ সরকারের বা শাসনকর্তার যা প্রাপ্য তাকে দাও, আর ঈশ্বরের যা প্রাপ্য তা ঈশ্বরকে দাও। ইসলামের ধর্মতত্ত্বের কাঠামোয় এই ধরনের বক্তব্যের কোনো স্থান নাই। ইসলামের ধর্মতত্ত্ব থিওলজিতে এই ধরনের কোনো বক্তব্যের কোনো অবকাশে নেই, এবং এটা পসিবলি ইসলামকে সারা দুনিয়ার সকল দিন থেকে আলাদা করে ফেলছে। এই কনসেপ্টটা যেটা এখন আমরা পড়তেছি, যেখানে প্রথমত সবকিছুই আল্লাহর বলে গণ্য করা হয়। রাজাও আল্লাহর, রাজত্ব আল্লাহর, আপনি আল্লাহর, প্রজাও আল্লাহর, সবাই আল্লাহ গণ্য করা হয়। দ্বিতীয়ত, ইসলামে যেহেতু আমাদের জীবন নৈতিক এবং আর্থসামাজিক দাবিসমূহের মাঝে কোনো বিরোধের অস্তিত্বই স্বীকার করে না। আমরা কি করি? নৈতিক এবং আর্থসামাজিক কোনো বিরোধ নাই আমাদের, আমরা স্বীকার করি না যে কোনো বিরোধ থাকতে পারে, বুঝছেন না? নৈতিক এবং আর্থসামাজিক
আমরা অন্যের কাছ থেকে অন্যের জীবন ব্যবস্থায় বসবাস করতেছি দেখে আমরা বিরোধগুলো এখন পাচ্ছি। অফিসে গেলে তো নামাজ পড়তে দেয় না, আছে না? নামাজ পড়তে গেলে তাড়া করে তাকায়। এটা কেন? আমরা বৈপরীত্যের ভিতরে বসবাস করতে, আপনি ইসলামের ভিতরে বসবাস করতেছি না। ইসলামের ভিতরে বসবাস করলে আপনার বস নামাজ পড়তো, আপনি নামাজ পড়তেন, আপনার চাপরাশি নামাজ পড়তো, আপনার পিয়ন, আপনার দারোয়ান সবাই নামাজ পড়তো। ঠিক না কথাটা? বৈপরীত্য থাকতো না। ইসলাম এইটার ভিতরে কোনো বৈপরীত্য স্বীকার করে না, যে আর্থসামাজিকের সাথে আমাদের কোনো, সে যদি হয় সেটা ইসলামিক না, সেটা ইসলামিক জীবন ব্যবস্থা না। আচ্ছা, তো বলতেছেন যে দ্বিতীয়ত ইসলামে যেহেতু আমাদের জীবন ও নৈতিক আর্থসামাজিক দাবিসমূহের মাঝে কোনো বিরোধের অস্তিত্বই স্বীকার করে না, সেহেতু যে কোনো ব্যাপারে বেছে নেওয়ার কেবল একটি মাপকাঠি রয়েছে। বাঁচবেন যে আপনি দুইটা জিনিসে বাঁচবেন, আইদার ঠিকটা অথবা ভুলটা। শুদ্ধ এবং ভুলের মাঝ থেকে শুদ্ধকে বেছে নেন। অলওয়েজ আপনি শুদ্ধ এবং ভুলের ভিতর থেকে শুদ্ধকে বাইছে নেবেন, এবং এইটা করবেন কি আগেই করবেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাদের দেখা যায় সমস্ত সবাই কি করে, আমরা যে সমস্ত সমস্যাগুলো, যে আমাদেরকে অনেক মানুষের সমস্যা নিয়ে জিজ্ঞেস করে, তো সব সমস্যাগুলো হচ্ছে এটার ভিতরে ঢুকার পরে তারপরে এখন চিন্তা করতেছে যে কি করবে, বুঝছেন না? আজকে একজন বলতেছে যে তার ওই সে একটা কোনো শেয়ার বাজারে শেয়ার আছে, এরকম কোনো একটা কোম্পানির চাকরি করে, ইঞ্জিনিয়ার সে ছেলেটা। তার বস তারে বলতেছে যে তার নামে একটা বিও অ্যাকাউন্ট খুলে তার নামে শেয়ারের ব্যবসা করতে চায়। আগেই চিন্তা করা উচিত ছিল যে এই কোম্পানি জয়েন করলে এই কাজ হবে, এই বসের আন্ডারে এরকম হবে, বুঝছেন না? ইসলামে কি করবেন? তার এখানে করণীয়টা কি ছিল? শুদ্ধটা বেছে না। আমি এটাকে চাকরি করতাম না, এই চাকরি করতাম না, এই চাকরি করবো না। সাইফুল্লাহ বাড়ি জিজ্ঞেস করছিল একজন, অনেক ইনায় বিনায় যে এই ব্যাংকের চাকরি না করলে এটা না ওটা না। তো বলছে যে আব্দুল আজিজ বিন বাজ বলছে যে আপনার জন্য ভিক্ষা করা জায়েজ আছে। আব্দুল আজিজ বিন বাজের ফতোয়া হচ্ছে এই ক্ষেত্রে আপনার জন্য ভিক্ষা করা জায়েজ আছে, আপনার গুনাহ নাই। যদি আপনি আর কিছু যদি করতে পারলেন না, আল্লাহ যে শরীর দিয়েছেন এটা খাটায়, তো ব্যাংকের চাকরি করার থেকে আপনি ভিক্ষা করেন, এটা জায়েজ আছে আপনার জন্য। শুধু ব্যাংকের কথা বলতেছে, অফকোর্স। আচ্ছা, এরপর বলছে এর মাঝামাঝি কিছুই নয়, রাইট এবং রঙের মাঝামাঝি কিছু নেই। কতকটা রাইট, কতকটা রং হওয়ার রাস্তা নেই, কতকটা সিজার, কতকটা শাসককে, এটার কোনো রাস্তা নেই। মানে কতটা শাসককে, কতটা আল্লাহকে আনুগত্য, এটার রাস্তা নেই। সম্পূর্ণ আনুগত্য আল্লাহর হইতে হবে। এবং আসতেছি আমরা, আচ্ছা পরে অন্য কথাগুলো আসবে, আগে বলি না, পরে বলি। তাই নৈতিকতার অবিচ্ছেদ্য অংশ হিসাবে আমল বা বাস্তব কর্মকাণ্ডের উপর এত জোর দেওয়া হয়ে থাকে। নৈতিকতা, যে আপনি যে আমার বক্তৃতা মারলেন এত, এইটার হিসাবে আপনি আমলটাকে দেখতে চাই আমরা। আপনি এটা কইরে দেখাবেন, যত বক্তৃতাগুলো মারতেছেন যেখানে যারা, সব কিছু কইরে দেখাবেন। করলে এই বক্তৃতার মিনিং আছে, নাহলে এই বক্তৃতার কোনো মিনিং নেই। শুধু মুখ দিয়ে বললেন, ভালো কথা মুখ দিয়ে বলে না, অনেক মানুষই বলে। সারা দুনিয়ার মানুষ তো বেসিক্যালি ভালো কথাই বলে। আপনি যে কোনো একটা উপন্যাস নেন, যে কোনো একটা গল্প নেন, যে কোনো একটা নাটক নেন, যে কোনো একটা, যেসব আছে সারা দুনিয়ায়, যেসবের মাধ্যমে আমরা জীবনটাকে অন্যকে বোঝাইতে চাই, সব ভালো কথা দিয়ে ভর্তি না, সব ভালো কথা দিয়ে ভর্তি। আচ্ছা, এই পর্বটা শেষ করে দিলে হবে। এই পর্বটা একটু আছে, এটা শেষ করে দিলেই 2-3 পৃষ্ঠা আছে ইনশাআল্লাহ। এখানে কি দেশ শাসনের ব্যাপারে ইউরোপীয় পশ্চিমাদের কাছে ধর্মনিরপেক্ষ যে সঙ্গত, তার প্রাথমিক ধারণা তারা হয়তো বাইবেল থেকেই পেয়েছেন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতায় যে দেশ শাসন করতে পারে, প্রাথমিক ধারণাটা তারা বাইবেল থেকেই পাইছে। কারণ বাইবেলে তারা কি পাইছে, যে সিজারকে সিজারেরটা দাও, রাজাকে রাজারটা দাও, আল্লাহকে আল্লাহটা দাও, তাইলে বোধহয় আল্লাহর কথা চিন্তা না করেও দেশ চালানো যেতে পারে। এই ধারণাটা তারা বাইবেল থেকে পাইছে, তাদের ধর্মগ্রন্থ থেকে পাইছে, যেখানে মানুষের জীবনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আর সেই সঙ্গে তার আনুগত্যকেও ইসলামী দৃষ্টিকোণ থেকে স্কলাররা হয়তো এটাকে, মানে জীবনকে 2 ভাগে ভাগ করেছে, আনুগত্যকে 2 ভাগে ভাগ করেছে না? আনুগত্য তো আপনার 2 জায়গায়, শাসকের প্রতি একটা আনুগত্যের একটা অংশ, ঈশ্বরের প্রতি আনুগত্যের একটা অংশ। কোনো সমস্যা নেই। শাসকের প্রতি আনুগত্যের একটা অংশ, ঈশ্বরের প্রতি। তো বলতেছে যে ইসলামের দৃষ্টিকোণ থেকে স্কলাররা হয়তো এটাকে আনুগত্যের শিরক বলবেন। আপনাদের মনে আছে নাকি 4 ধরনের শিরকের কথা? 4 ধরনের শিরকের কথা আমরা বলছিলাম, কার মনে আছে? আমরা কিন্তু বলছিলাম 4 ধরনের শিরক, মানে বড় শিরক যেটা, এটা 4 ধরনের হয়। একটা হচ্ছে প্রার্থনার শিরক, মানে দোয়া চান আপনি আল্লাহ ছাড়া কারো কাছে, মাজারের কাছে, ঈশ্বরের কাছে, প্রার্থনার শিরক বলছিলাম প্রথমটা। সেকেন্ডটা বলছিলাম নিয়তের শিরক, নিয়তের শিরক বা গোল। 3 নম্বরটা বলছিলাম আনুগত্যের শিরক, আর 4 নম্বরটা বলছিলাম ভালোবাসার শিরক। এইখানে বলতেছেন এটা আনুগত্যের শিরক, আপনার সমস্ত আনুগত্য থাকবে আল্লাহর কাছে। আর ওই লাইনে যদি থাকে, সে আনুগত্য আপনি করতে পারেন। ওই লাইনে থাকে কি, এটা বলবো আমরা এখন। ইসলাম মনে করে যে আনুগত্য কেবলই আল্লাহর প্রাপ্য, আর সকল আনুগত্য আল্লাহর আনুগত্যের আওতাধীন। সকল আনুগত্য আল্লাহর আনুগত্যের আওতাধীন।
মানে আল্লাহর আনুগত্যের বাইরে না গিয়ে যতক্ষণ থাকবেন ততক্ষণ আনুগত্যের আছে, বাবার মার প্রতি আনুগত্য, শাসকের প্রতি আনুগত্য, হাজব্যান্ডের প্রতি আনুগত্য, অনেক ধরনের আনুগত্য আছে, কিন্তু আল্লাহর আনুগত্যর আওতাধীন, ওইটার ওই আমব্রেলার নিচে, ওই ছায়ার নিচে থাকতে হবে, বাইরে যেতে পারবেন না। ইসলাম জীবনের সকল ক্ষেত্রে অতি অবশ্যই আল্লাহর ইচ্ছা ও ক্ষমতার অধীন, সকল ইসলাম ক্ষেত্রকে, জীবনের সকল ক্ষেত্রকে আল্লাহর ইচ্ছা এবং ক্ষমতার অধীন মনে করে। অর্থাৎ শাসন ব্যবস্থা, আমি কি উপার্জন করব, আমার বাচ্চা কীভাবে পালবো, আমি কি খাবো, আমি কাকে বিয়ে করব, সকল ক্ষেত্রে আল্লাহর ইচ্ছার অধীন। সকল ক্ষেত্র আমার ইচ্ছা হইলে আমি রাস্তার থেকে একটা প্রস্টিটিউটকে বিয়ে করতে পারি না, মানবতাবাদী হইলে পারি, কিন্তু মুসলিম হইলে পারি না। আমি একটা মুসলিমাকে বিয়ে করবো, তাই না? আল্লাহ বলছেন না, ক্রাইটেরিয়া বলে দিচ্ছেন না, ভালো যারা তাদের জন্য ভালো ওয়াইফ, যারা জিনাকারী তাদের জন্য জিনাকারী ওয়াইফ, বলছেন না? তাহলে আমি একটা ভালো মানুষ হয়ে আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, আমি আল্লাহর আনুগত্যে থাকি, আমি আমার জন্য ডেফিনেটলি একটা ভালো মুসলিমা খোঁজ করবো, তাই না? আচ্ছা, সকল কিছু হচ্ছে আল্লাহর ইচ্ছা এবং ক্ষমতার অধীন। একটা হচ্ছে ইচ্ছা বললাম, একটা হলো ক্ষমতা বললাম, দুটা কিন্তু আলাদা কথা। একটা ইচ্ছা মানে আল্লাহর মতো করে চলতে হবে, আর ক্ষমতা মানে কারো ক্ষমতায় আল্লাহর ক্ষমতার চেয়ে বেশি না, যে সে আমারে বলবে যে ডোন্ট ডু ইট, আল্লাহ এটা করো না, না করে এটা করো, নামাজ পড়ে না, না পড়ে এই মেশিন চালাও, এটা বলতে পারে না, বুঝছেন না? আচ্ছা, তাহাজ্জুদ বা ফজরে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত একজন মানুষের জীবনের যত কর্মকাণ্ড রয়েছে প্রতিটি ব্যাপারে ইসলামের কোনো না কিছু বলার আছে বা সে আছে। এটা আগেও বলছি আমরা বারবার, তা যদি ঘুম থেকে উঠছেন, রাত্রে ঘুমাইতে যাবেন, যা কিছু করতেছেন, যত কাজ করেন, প্রত্যেকটার ব্যাপারে ইসলামের একটা বলার ব্যাপার আছে। ঘর থেকে বাইরে হবেন, কীভাবে বাইরে হবেন, কোন দোয়া পড়বেন, গাড়িতে উঠবেন কোন দোয়া পড়বেন, মানুষের সাথে দেখা হইলো কীভাবে সালাম করবেন, অফিসে যাবেন কীভাবে করবেন, প্রত্যেকটা জিনিসে মামলাত, ওজনে কিনতে গেলে কি করবেন, বেচতে গেলে কি করবেন, প্রত্যেকটা ব্যাপারে সে আছে না? প্রত্যেকটা ব্যাপারে ইসলামের বলার কিছু আছে। আপনাকে বলতেছে এইভাবে করবা, এইভাবে করবা না, এইভাবে করবা, এইভাবে করবা না। এই ধরুন ঘুম থেকে উঠে আপনি বসবেন, তখন সুনির্দিষ্ট দোয়া রয়েছে, যেটা আমি বললাম সেটাই আরেকভাবে এখানে লেখা, দিক নির্দেশন আছে, যেমন টয়লেটে বসা, সব বললো এখানে। আচ্ছা, আল্লাহর প্রতি অবাধ্য, এখানে বলতেছেন যে আমরা বলতে পারতাম জীবনের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজেও আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপার আছে, এটাকে আরেকভাবে বলতে পারতাম, প্রত্যেকটা কাজে সন্তুষ্ট করার ব্যাপার আছে না? আপনার সাথে আমি মুখটা হপ করে বসে থাকলাম, আল্লাহর অসন্তুষ্টির কাজ করলাম, হাসি মুখে আপনার সাথে আপনাকে সালাম করব, আপনি সালাম দিলে উত্তর দিব, প্রত্যেকটা ব্যাপারে আছে না? প্রত্যেকটা ব্যাপারে। একটা লোকের সাথে আমি আপনার রিক্সাওয়ালার সাথে আমি বার্গেন করতেছি, এখানেও আছে। হ্যাঁ, সে মেহনতি মানুষ, তাকে আমি ঠকাবো না, সে দুর্বল দেখে তাকে আমি পয়সাটা রেখে দিয়ে বিল্ডিংয়ে উঠে গেলাম, অনেক করেন এরকম। হ্যাঁ, স্যার কী দিলেন, এটা 10 টাকা তো এখানে বাড়া হয় না, আসলেও হয় না, আপনার একটা, আপনি এই পাড়ার মস্তান, পয়সাটা রেখে আপনি গটগট করে উঠে চলে গেলেন, করি না আমরা? প্রত্যেকটা জায়গাতে আল্লাহর আনুগত্যের ব্যাপার আছে, আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপার আছে, আল্লাহকে সন্তুষ্ট করার এলিমেন্ট আছে। আপনি খেয়াল করে দেখেন, কালকে দেখেন, যারা এখানে শুনতেছেন, বাইরে হয়ে ঘর থেকে বাইরে দেখবেন, আবার ঘরে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপে আপনার আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপার আছে। আচ্ছা, একই সাথে আল্লাহর প্রতি অবাধ্যতা যেখানে আসবে, সেখানে আর কারো প্রতি আনুগত্যের কোনো প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। এই হাদিসটা আমার সাথে নাই আজকে, আপনি চাইলে আমরা দলিল দিতে পারবো। একটা হাদিস আছে যেটা ওই যে ইসলামিক বিলিফ বইটাতে আছে, যে যখন রাষ্ট্রযন্ত্র, শাসনকর্তা, শাসক বা যারা অথরিটিতে আছে, তারা এমন কিছু করে যেটা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে করে, যে তার সাথে হাত মেলায় সে ধ্বংস হয়ে গেল। অর্থাৎ যে বাবা দেয়, বলে না খুব ভালো করছে, জন্ম নিয়ন্ত্রণ, বা এটি দরকার, এই দেশে এত মানুষ বাড়তেছে, একেবারে ঘরে ঘরে সবাই ব্যাসেক্টমি লাইগেশন করায় দেয়, খুব ভালো কাজ, এরকম আসে না বলার মানুষ, ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাসূল বলতেছে, যে প্রতিবাদটা করলো সে সঠিক কাজ করলো, আর যে করতে পারলো না কিন্তু মনে মনে ঘৃণা করলো, সে বেঁচে গেল, মানে সে অন্তত ধ্বংস হবে না, বুঝছেন? কিন্তু যে ওই কাজের সাথে হাত মিলাইলো, সে ধ্বংস হয়ে গেল একটা খারাপ কাজের সাথে। এখানে ইসের কথা আসতেছে, আপনার আনুগত্যের কথা আসতেছে, যে আল্লাহর প্রতি অবাধ্যতা যেখানে আসবে, সেখানে আর কারোর প্রতি কোনো আনুগত্যের কোনো প্রশ্নই উঠে না। আনুগত্যের সবচেয়ে বড় দাবিদার কারা? সাধারণ মুসলিমের জন্য তাদের খলিফা বা আমির, সন্তানের জন্য বাবা মা, যেটা আমি আগে বলে ফেলছি আপনাদের, আর স্ত্রীর জন্য স্বামী। কিন্তু এই সকল দাবি বিকল হয়ে যায় যখন কেউ এমন কিছু দাবি করবেন যা আল্লাহর আদেশ নিষেধের সীমা লঙ্ঘন করে। বাবা যদি বলে, কোনো আনুগত্য নাই, হাজব্যান্ড বলে, কোনো আনুগত্য নেই, শাসক বলে, কোনো আনুগত্য নেই, আল্লাহর ঈশের সীমা লঙ্ঘন করলে কোনো আনুগত্য নাই। আনুগত্য নাই মানে আমি কিন্তু এটা বলিনি একবার যে সাথে সাথে বিদ্রোহ করবেন, এটা কিন্তু বলিনি। আনুগত্য নাই মানে আপনি এটাকে, ওই যে বললাম, ওই 3টা জিনিস বললাম না,
হাত মেলাবেন না, তার সাথে বাহ বাবা দিবেন না, পারলে তাকে তার প্রতিবাদ করবেন, তাহলে আপনি সঠিক কাজটা করলেন। আর যদি না পারেন, আপনার ইমানে না করলে, শক্তিতে না করলে, মনে মনে ঘৃণা করবেন, তাহলে বাইচে যাবেন, বুঝছেন না? কিন্তু তথাপি কোনো আনুগত্য নাই। কিন্তু আমি চাইলেই আরেকটা বিয়ে করতে পারি না এখন। আমার দেশের নিয়ম হলো আরেকটা বিয়ে করতে হলে প্রথম বউয়ের লিখিত পারমিশন বা লাগবে না। এইটা আমি মানতে বাধ্য মানে কিন্তু এটা আমার আনুগত্য না। আমি কিন্তু এটাকে সঠিক মনে করি না। সারা দুনিয়া বলুক, আমি সঠিক মনে করি না। আমি মনে করি আল্লাহ যেটা বলছেন ওটাই ঠিক, আল্লাহ যেটা নিয়ম করছেন সেটাই ঠিক, একমাত্র সেটা ঠিক। কিন্তু আমি বাধ্য হইতে পারি এটা মানতে, বাধ্য হইতে পারি না? হইতে পারি। আপনি আমেরিকা গেলে আপনি একটা কাজ করতে বাধ্য হইতে পারেন তার দেশের নিয়ম অনুযায়ী, আপনি ওটা জানিয়ে গেছেন। এখানে তো আমার কোনো চয়েস নেই, এখানে তো আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, আমি বাধ্য এটা মানতে। কিন্তু বাধ্য মানে কিন্তু আমার আনুগত্য সেখানে তা না, কিন্তু আমি কিন্তু সঠিক মনে করি না, এটাকে কোনোভাবেই সঠিক মনে করি না। মানে এই ধরনের আরও কিছু যে দেশে যেটা আছে, এই যে ইসে একটা আমি শুনলাম, আমি আমার মেয়ে যেখানে থাকে নাখিল মল বলে একটা মল ছিল, এটাকে নাকি সিনেমা হলে কনভার্ট করতেছে। বুরাইদাও নাই যা ওই জোনটা আর কি, কাসিমে। এটাকে আমি পছন্দ করবো না, অতি অবশ্যই এটা গুনার কাজ করতেছে, খারাপ কাজ করতেছে। সে যেই হোক, সে যেই হোক, মানে সারা দুনিয়ার সম্রাট হোক, তবুও সে একটা গুনার কাজ করতেছে, একটা খারাপ কাজ করতেছে। এখানে আমার কোনো আনুগত্য নেই, বাট আমি বাধ্য। আমি কি এটা আটকেতে পারবো? আমি এনামুল হক বা ওখানে যে কোনো একজন আব্দুল ওয়াহাব, সে কি গিয়ে ওটা আটকাতে পারবে না, কারণ বাদশা করতেছে, কিছু করার নেই তার। কিন্তু সে সেটাকে অঠিক মনে করবে, সেখানে সেই কথাটা আসতেছে। আচ্ছা, গেল। এরপর বলতেছেন যে এরা মানে কিন্তু এই সকল দাবি বিকল হয়ে যাবে যখন কেউ এমন কিছু দাবি করবেন যা আল্লাহর আদেশ নিষেধের সীমা লঙ্ঘন করবে। এই ব্যাপারটা বর্তমান দুঃসময়ে বহু মুসলিমই বুঝতে অক্ষম। অনেক মুসলিম এটা বোঝে না, শাসকও বোঝে না, শাসিতও বোঝে না। অন্য ধর্মাবলম্বীদের কথা না হয় বাদই দিলাম, এই বিষয়টা বুঝলে কেউ একজন বিশ্বাসী মুসলিম হয়ে কিছুতেই ধর্মনিরপেক্ষতার গুণগান গাইতে পারতেন না। এটা যদি আপনি সামান্যতম বুঝতেন, তাহলে আপনার ধর্মনিরপেক্ষতার গুণগান গাইতে পারবেন না। কারণ গুণগান গাইলে আপনি কোন শ্রেণীর হইলেন? প্রথম শ্রেণীটা, যে ধ্বংস হয়ে যাবে, যাদের কথা বলছেন। যে বাহবা দিবে বা ওইটার সাথে হাত মিলাবে আল্লাহ বিরুদ্ধ কাজের সাথে, সে ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনি ধর্মনিরপেক্ষতার গুণগান গাইতে পারতেন না। আপনি আইদার এটা অপোজ করতেন, অথবা চুপ করে থাকলে আপনি এটাকে মানতেন না বা মনে করতেন যে এটা ঠিক না, এটা অঠিক। আচ্ছা, এরপরে বলতেছেন যে প্রতিটি ব্যক্তি মুসলিম তার চারপাশে যা ঘটে চলেছে সেসব ব্যাপারে নিজেকে ব্যক্তিগতভাবে কিছুটা হলেও দায়িত্বশীল মনে করতে হবে। আপনার আশেপাশে যা ঘটতেছে, এখানে আপনার দায়িত্ব আছে। আপনি একা একা বসবাস করতে পারেন না। মানে আপনি সমাজে থাকবেন, ইয়েট আপনি মনে করবেন আমি আমার মতো আছি, আর দুনিয়ার কিছুতে আমার কিছু আসে যায় না। এটা হয় না, মুসলমানদের ব্যাপারটাই তাই না। আগেও বলছি আমি যে আমাদের ইসলাম প্রিচ করে কালেকটিভিজম, আর কাফেররা প্রিচ করে ইন্ডিভিজুয়ালিজম। ইসলাম হচ্ছে সবাই আমরা সমাজবদ্ধভাবে থাকবো, কমিউনিটি হিসেবে থাকবো। আমাদের সালাত, আমাদের হজ, আমাদের জাকাত, আমাদের সিয়াম, আমাদের জিহাদ, যে কোনো কিছু বলেন, আমাদের জন্ম, আমাদের মৃত্যু, আমাদের জানাজা, আমাদের আকিকা, সব কিছু আপনাকে কী বলে? সমাজবদ্ধভাবে থাকতে বলে। আমার যা ইচ্ছা আমি তা করবো, সেটা সাথে সাথে কী আসবে তাইলে? যে আপনার চারিপাশে কী করতেছে সেই ব্যাপারে আপনার একটা দায়িত্ব আছে। প্রথম তো একটা আছে যে আপনি নিজে এমন কিছু করবেন না যেটা সমাজের জন্য ক্ষতিকর। আবার ক্ষতিকর কিছু দেখলেও এটাকে কীভাবে প্রতিকার করা যায়, এখানে আপনার দায়িত্ব আছে। এই কথাই উনি বলতেছেন এখানে। প্রতিটি মুসলিমের তার চারপাশে যা ঘটে চলেছে সেই ব্যাপারে নিজেকে ব্যক্তিগতভাবে কিছুটা হলেও দায়িত্বশীল মনে করতে হবে, এবং সময়ের যে কোনো একটা প্রচ্ছদে তাকে সব দিক থেকে যা সঠিক সেটা প্রতিষ্ঠিত করার এবং যা অঠিক সেটাকে দূর করার চেষ্টা করতে হবে। সময়ের প্রচ্ছদ বললাম কেন? ক্রস সেকশন। সময়ের একটা পার্টিকুলার ইস্যু, ধরেন যে দিনটা 27শে মার্চ 1971 সাল, আমরা খুব একটা ক্রান্তি লগ্নে ছিলাম না, সময়ের খুব একটা ক্রাইসিস মোমেন্টে না। কারেক্ট কাজটা করতে হবে। কী করতে হবে? মজলুমের পাশে দাঁড়াতে হবে, জালিমের এগেনস্টে দাঁড়াতে হবে। এটা ছিল কারেক্ট কাজ। যারা দাঁড়ান নাই তারা কারেক্ট কাজটা করেন নাই, অঠিক কাজ করছে, বুঝছেন না? এইভাবে যে কোনো একটা সময়, শুধু ওইটা বলে না, একটা ঝড় হয়েছে, এখানে একটা কারেক্ট কাজ করার আছে না? আপনার যদি কিছু থাকে, 5টা কাপড় আছে, 2টা কোনোদিন জীবনে পরেন নাই, গত 10 বছর 2টা পরেন, দিয়ে দেন আপনি। মানে প্রত্যেকটা জায়গায় আপনার সময়ের প্রচ্ছদ বলতে বোঝাচ্ছেন যে সময়ের এক একটা মোমেন্টে এক একটা জিনিস কারেক্ট হইতে পারে, সেই জিনিসটা বুঝে সেই কাজটা করা উচিত। আপনি নিজেকে আইসোলেট রাখতে পারেন। আচ্ছা, এবং যেটা অঠিক সেটাকে দূর করার চেষ্টা করতে হবে। কোরআনের নিম্নলিখিত আয়াতে এই দৃষ্টিভঙ্গির অনুমোদন দেওয়া হয়েছে। সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন তোমরা হলে সর্বোত্তম উম্মত,
যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজের নিষেধ করবে। ঠিক আছে, হয়ে গেল যে এইটাই আপনাকে কি গুণটা দিয়ে। এরপরে আরেকটা লাইন আছে, এবং আল্লাহ বিশ্বাস করবে। এরপরে মানে তোমরা কি করো, সৎ কাজে আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো এবং আল্লাহ বিশ্বাস করো। ওইটা আর দেন নাই, মানে জাস্ট ডট ডট দিয়ে দিচ্ছেন। তো যাই হোক, কিসের জন্য আপনাকে সর্বোত্তম বললেন? ওই যে বললাম যে রাইট এবং রঙের ভিতরে আপনি অলওয়েজ শুদ্ধটাকে বেছে নেবেন। এটাই তো সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, মানে এটা না যে রাইট এবং রঙের ভিতরে আপনি অলওয়েজ শুদ্ধটাকে বেছে নেবেন। আপনার চয়েস হচ্ছে রাইট এবং রঙের ভিতরে, এবং রাইটটা আপনি বেছে নেবেন। এটা মাঝামাঝি থাকার কোনো রাস্তা। ইসলামের সক্রিয় দাওয়াতি তৎপরতাকে নৈতিকভাবে যথার্থ বা সঠিক মনে করার পিছনে এইটা হচ্ছে একটা কারণ। ইসলামের যে দাওয়াত দেওয়াটাকে যে কারো কাছে আপনি বলে ফেলতেছেন, যে কারো দরজায় দাঁড়ায় পড়তেছেন, বা যে কোনো মানুষকে আপনি ডাকতেছেন আল্লাহর দিকে, এটাকে করার একটা রিজন কি? আপনি সঠিক কাজটা করতেছেন। এইটাই সঠিক কাজ, ভালো দিকে ডাকবেন আপনার মানুষকে। আর এই কারণে ইসলামের প্রথম যুগের দেশ জয় বা তথাকথিত সম্প্রসারণবাদকেও যথার্থ বা ন্যায়সঙ্গত মনে করা হয়। অনেকেই বলে যে ইসলাম এক্সপানশনিজম ছিল ইসলামে, মানে খালি দেশ জয় করতে চাইছে আর দেশ দখল করতে চাইছে। ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা টাকার জন্য পয়সার জন্য করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু টাকার জন্য পয়সার জন্য দেশ জয় করেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু করছেন যেখানে জুলুম, মানে শিরকের চেয়ে তো বড় জুলুম কিছু নাই। শিরক সহকারে, মূর্তি পূজা সহকারে, মানে রাজা বাদশারা তাদের প্রজাদের উপর যে সমস্ত অত্যাচার করতে ইত্যাদি কারণে আল্লাহর জমিনে আল্লাহর কথা সর্বোত্তম প্রতিষ্ঠিত হবে এবং মানুষের উপর মানুষের দাসত্ব থাকবে না ইত্যাদি কারণে এই কনকোয়েস্টটা স্বাভাবিকভাবে নিছেন সমস্ত মুসলিম শাসকরা। পরবর্তীতে হয়তো কেউ টাকা পয়সা সম্পদের জন্য করছেন, আমি অস্বীকার করি না পরবর্তীতে, কিন্তু অন্তত প্রথম জেনারেশনগুলো কিন্তু এই কারণে করেননি। এবং প্রথম জেনারেশনগুলো তো জোর করে কাউকে কনভার্ট করার প্রশ্নই ওঠে না। উল্টা তারা অনেক বেশি মানুষ কনভার্টেড হইতেছে শুনলে তাদের চিন্তা হইতো যে এই মানুষগুলো তো ভেজাল নিয়ে ঢুকবে সব ইসলামের ভিতরে, এবং দুধের ভিতরে পানি মিশতেছে, বুঝছেন না, পানি মিশে দুধটা হালকা হয়ে যেতেছে, তারা এইসব নিয়ে চিন্তা করতেন। এটা আরেকটা টপিক, আমরা অন্যদিন আলোচনা করবো, ঠিক আছে। রাস্তায় চলতে আজকাল কি হয় যে 10 গজ দূরে একটা ছিনতাই হচ্ছে, কোনো মানুষ কিন্তু একজন পথচারী ঝামেলা এড়াতে মুখ ফিরিয়ে নেন। আমি নিজে দেখছি, চাইলে সাহায্য করতে পারতো কিন্তু করলো না, জাস্ট মানে কিছুই হয় না, এরকম করে না দেখার ভান করলো। অথবা একটা মেয়ের প্রতি যখন একটা বখাটে ছেলে একটা অশ্লীল মন্তব্য ছুড়ে দেয়, তখন পাশে চলতে থাকা প্রথম শ্রেণীর নাগরিকটি নির্বিকার গবাদি পশুর মতো তাকিয়ে দেখেন, মানে গরু যেরকম তাকায় দেখে এরকম তাকায় দেখে, কিন্তু তার ভিতরে কোনো মানে চ্যাতব্যাত নাই, বলে না সিলেটের একটা কথা, কোনো রকম রিয়েকশন হয় না, সৎ কাজ করার কোনো তাড়না হয় না, বুঝছেন তো। আর কিছু না পারুক ডাকতেও তো পারে দুটা মানুষকে, তারা তো ধরেন খুব সন্ধ্যা একটা লোক, এটার সাথে পারবে না 6 ফুট 6.5 ফুট, আর সে হয়তো 5 ফুট 2 ইঞ্চি, লোক তো ডাকতে পারতো, চিৎকার করতে পারতো, যেটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন। কিন্তু দেখবেন মানে তার লাইফ তার, আমার লাইফ আমার, তার ব্যাপার তার, আসে যায় না, বলছে একটা মেয়েরে বললো বাস শেষ, বুঝছেন না। আমি নিজে এই যে 2011 বা 12-তে দেখলাম একটা কালো, সৌদি আরবে তো অনেক কালো লোকও আছে, মানে যারা ইয়েমেনি বা সুদানি, কিন্তু এখন সৌদি যারা, এরকম লোক, আমার এইজ গ্রুপের একটা লোক, আমি দেখতেছি একটা ইয়াং ছেলেরা কি জানি একটা চিৎকার করে বলতেছে, আমি বুঝতেছি না কি বলতেছে, অ্যারাবিক এসে চিৎকার করে বলতেছে আর এরকম হাত দেখাচ্ছে, এরকম হাত দেখেছে। পরে দেখলাম যে ওই ছেলেটা আলটিমেটলি মুঠের ভিতরে যে সিগারেটটা ফালাইলো, ওটা পা দিয়া ওইটা ঘষায় করলো, করে বললো জ্বালা, সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ, বুঝছেন। সিগারেটটা হারাম জিনিস, মসজিদুল হারামের বাইরে এসে খাইতেছে, একটা ইয়াং ছেলে খাইতেছে, মানে অনেক ধরনের পাপ আছে এখানে, অনেক ধরনের বেয়াদবি আছে এখানে। আমাদের তো করে আপনার পাশের অ্যাপার্টমেন্টের ছেলে আপনার মুখে ছাড়লো, আপনি মুখটা ঘুরে নিলেন যে বুঝে নেই ছেলে ছাড়ছে তো কি হয়েছে, সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ আজকে চলে গেছে, বুঝছেন। এটা আবার ফিরে আনতে হবে, যেদিনই হোক আনতে হবে, এটা ফিরে আনতে হবে। তা আমি দেখলাম, মানে খুব খুব ভালো লাগলো দেখে। আর ছেলেটাও ট্যাফও করে নাই, কিন্তু আমার দেশে তোমার পয়সা খায় নাকি পারলে বলতো, বুঝছেন না, ট্যাফও করে নাই, মানে ওই লোক ফালাইলো। প্রথমে তো আমি বুঝতেছি না এরম করতেছে, বুঝছেন, আর ল্যাঙ্গুয়েজ বুঝতেছি না, হয়তো কোনো একটা ডায়লগ বলতেছে, সে কালো চামড়ার লোক, মানে সৌদি বাট কালো চামড়া। আর ওই ছেলেটা ইয়াং একটা ছেলে, ধরেন 17-18 বছরের ছেলে, আমি বুঝতেছি না কি বলতে, তারপর সিগারেটটা ফালায়, তারপর ওর পা দিয়া ওই ছেলেটা কইলো পা দিয়ে এটা শেষ করে তারপর বলছে যাও। এটা হচ্ছে সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ। আমরা আজকে এখন একটু দূরে সরে গেছি, একটু বললাম না যে বখাটে ইসের কথা বললাম। আচ্ছা, এই ব্যাপারগুলো একটা মুসলিম সমাজে অকল্পনীয় এবং দারুণ রকমের অমুসলিম সুলভ, এগুলো একটা মুসলিম সমাজে ছিল না। আমরা যখন নজবিল্লাহ, আমরা যখন ওই স্কুলের শেষের দিকে যখন বেডে 1-2টা টান মারতে শুরু করছি, ছায়া দেখা গেছে পাড়ার সবচেয়ে
আনপপুলার মুরব্বীর ছায়া দেখা গেছে, আমরা তো এদের আর কলিয়া পানি নাই যে গিয়ে বাপরে বলে গেছে নাকি, আল্লাহ জানে, বুঝছেন না? মানে সে দেখেও নাই আমাকে অত ভালো করে, আমার কলিয়া পানি নাই যে গিয়ে হয়তো আমার বাপরে কইছে যে আপনার ছেলেটা দেখলাম আজকে এটা করতেছে, বুঝছেন না? এরকম যাই হোক, তো বলতেছে যে এটা অমুসলিম সুলভ, কারণ মুসলিম সমাজের কোনো নাগরিক যা খুশি তাই করতে পারেন না। খুব ইম্পর্টেন্ট কথা, যা খুশি তাই করতে পারেন না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার জীবন আমি, আমার শরীর নিয়ে আমি শুভ, যার সাথে তার সাথে শুভ, এটা আপনি করতে পারেন না। মুসলিম সমাজে যা খুশি সেটা করা যাবে না। এই জন্য মুসলিম সমাজের সবচেয়ে বড় ক্রাইমগুলো হচ্ছে সামাজিক ক্রাইম, যেগুলো ক্ষমা করা হয় না। সামাজিক ক্রাইম, যা খুশি তা করার ক্রাইম, সমাজ নষ্ট করার ক্রাইম, যেটা বললাম যে জিনার কথা বললাম, যে রাষ্ট্রপতিও জিনা মাফ করতে পারে না মুসলিম ইসলামিক স্টেটে বা এসে, সেটা তার অধিকার নেই। 3টা মৃত্যুদণ্ডের কথা বলি না আমরা, 3টার ভিতরে 2টার মাফ আছে, নানাভাবে মাফ পাইতে পারে, একটার কোনো মাফ নেই। জিনা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় কেউ করছে, আর ম্যারিড অ্যাডাল্টারি বিবাহিত, মৃত্যুদণ্ড ছাড়া কোনো রাস্তাই নেই, কেউ মাফ করতে পারে না তাকে। আচ্ছা, তারপর বলছেন যে তাকে অবশ্যই মুসলিম সামাজিকতাকে সমীহ করে চলতে হবে, সমীহ করতে হবে। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, সমীহ করে চলতে হবে। অপরদিকে মুসলিম সমাজের প্রতিটি নাগরিকের যেহেতু সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ করাকে ধর্মীয় দায়িত্ব মনে করেন, সেহেতু তিনি জনসম্মুখে একটা অন্যায় ঘটে চলেছে দেখে চুপ করে থাকবেন না। যখন একটা অন্যায় ঘটতে দেখতেছে সে চুপ করে থাকবে না। এই হাদিসটা যে হাদিসে এই কথাগুলো আসছে, আমার বিশ্বাস করে হাত পা ঠান্ডা হয়ে যায় পড়লে। এই হাদিসটা আমরা ছোটোবেলা থেকে পড়ছি, আপনাদেরকে বলছি এখানে আগে, ছোটোবেলাতে পড়ছি যে তোমার একটা অন্যায় ঘটতে দেখলে প্রথমে হাত দেয়া করো, নাইলে মুখ দেয়া, না হলে মনে মনে ঘৃণা করে, এর নিচে কোনো ইমান নেই, এটা হলো লোয়েস্ট অফ ইমান। তাহলে একটা খারাপ কাজ ঘটতেছে দেখে আপনার যদি মনে কোনো বিকার না ঘটে, ইউ বেটার চেক আপনার ইমান আদৌ আছে কিনা। আপনার খারাপ লাগতো, ন্যাংটা ছবির একটা পোস্টার দেখে আপনার কিছুই লাগলো না, আপনার ইমান চেক করা উচিত যে আপনার ইমান আছে কিনা আদৌ। আপনি হাত দিয়ে আটকাতে পারেন নাই, ওই লোকের অনেক পয়সা, সিলেট শহরে সবচেয়ে বড় লোকের বিজ্ঞাপন, এটা সবচেয়ে বড় মাসালার বিজ্ঞাপন, হাত দিয়ে আটকাতে পারেন না, মুখেও কিছু কইতে পারেন না, আপনারে গায়েব করে দিবে, গুম করে দিবে। কিন্তু মনে ঘৃণা, সেখানেও যদি আপনার খারাপ না লাগে ন্যাংটা ছবি দেখা, তাহলে আপনি ইউ বেটার চেক ইউর ইমান, আপনি নিজের ইমান কী করে দেখেন। এটা হলো ওই হাদিসের মিনিং। এবং এটা পড়ার পরে আমার নিজেকে নিয়ে খুব ভয় লাগে যে আমরা কত জিনিসের সাথে রাস্তা দেখা চলে যাই, হাইটে চলে যাই, কত জিনিসের সাথে কোএক্সিস্ট করতেছি, সহাবস্থান যেটাকে আমরা বলি, একসাথে বসবাস করতেছি। আচ্ছা, আর 4 মিনিটে আমি শেষ করে দেবো এটা ইনশাল্লাহ। যতটুকু হয়েছে তাড়াহুড়ার কিছু নয়, আমরা এরপর থেকে পড়বো ইনশাল্লাহ। তো এরপরে কি বলতেছেন যে এই সূত্র ধরেই পার্শ্ববর্তী কোনো ভূমিতে কোনো অনাচার বা অবিচারের সংবাদে নিগৃহীত কোনো মানুষের আহ্বানে স্বর্ণযুগের মুসলিম সেনাবাহিনী সেই অন্যায়, অবিচার ও জুলুম নির্মূল করতে সমুদ্র পাড়ি দিয়েও সেখানে ছুটে গিয়েছে। এই বোধটার থেকে যে অন্যায় ঘটতেছে আমি মুখ ফিরিয়ে নিতে পারি না, আমার যদি ক্ষমতা থাকে, আমার যদি দায়িত্ব, আমার যদি ক্যাপাবিলিটি থাকে, আমি অবশ্যই সেটাকেই করবো, এই বোধটার থেকে মুসলিম সেনাবাহিনী একজন মহিলার লেখা একটা চিঠি শাসকের কাছে পৌঁছেছিল, সেটার প্রতিকার করতে গোটা সেনাবাহিনী গেছে, সেই জায়গা জয় করছে এবং সিন্ধু জয় করছে। এবং পোর্ট কাসিম এখনও আছে, আপনারা গেলে দেখতে পারেন, পোর্ট মোহাম্মদ বিন কাসিম ইসে, করাচির সেকেন্ড পোর্ট যেটা, ওই জায়গাতে উনি ল্যান্ড করছিলেন, বা ওই জায়গাটা তার নামে হয়েছে ইসে, সিন্ধু ইসে। এভাবেই একজন অসহায় রমণীর আহ্বানে সাড়া দিতে গিয়ে মুসলিম বালক সেনাপতি কেন, মাত্র 17 বছর বয়স ছিল তার, মোহাম্মদ বিন কাসিম, তার অজেয় সেনাবাহিনী করাচির অদূরে সিন্ধুর মাটিতে প্রথম পা রেখেছিলেন এবং একটা নতুন ইতিহাসের অধ্যায়ের সূচনা করেছিলেন, একটা ইতিহাসের অধ্যায় সূচনা করেছিলেন। সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। অন্যায় ঘটতে দেখলে ভিতরে কৌমোশন আসবে, ভিতরে মানে অন্তত প্রথমে খারাপ লাগা আসবে, সেখান থেকে কি করা যায় এটা চিন্তা করবেন এবং সেইভাবে সেটাকে আটকানোর চেষ্টা করবেন। আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।